আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমরা পড়ছিলাম আকিদাত তাহাউইয়ার মতন, শুধু মতনটা ব্যাখ্যা না, তাই না? ব্যাখ্যা মাঝে মধ্যে আসছে আলোচনায়, কিন্তু আমরা মতনটাই পড়ছিলাম। আজকে আবার মতন থেকে আবার পড়বো। মাঝখানে এটা আলোচনার দরকার ছিল, এই জন্য যেখানে আমাদের আলোচনা জামাতের আকিদার বিরোধী হয়েছে এখানে আমরা আলোচনা করেছি। যেখানে একরকম হবে সেখানে আলোচনা বেশি করবো না, কারণ এটা ব্যাখ্যা আমরা আবার পড়বো ইনশাআল্লাহ, যদি আল্লাহ তৌফিক দেয়। হ্যাঁ, পড়েন। এটা তো আমরা পড়ছি না, কি বুঝছিলাম? আমরা পড়ছিলাম যে জহুদ ছাড়াও কি হয়, দুইটা দিন বলছিলাম, মনে আছে? একটা কি, সব জুহুদ করতে হবে না, মা দিয়ে যা বলছে, একটা জুহুদ করলো কি হয়ে যাবে, একটা জুহুদ করলো কি হয়ে যাবে, কাফের হয়ে যাবে। বুঝছেন তো? সবগুলি দরকার জরুরি না। দ্বিতীয় যে মোলাহাজা বলছিলাম কি, জহুদ ছাড়াও ইমান চলে যায়, সন্দেহ করলো ইমান চলে যায়, ধারণা করলো ইমান চলে যায়, অহংকার করলো ইমান চলে যায়। কত আছে? একটা দিবেন নাকি? 14টা বলছি, 15টার মধ্যে আপনি একটা বলে ছেড়ে দিলে তো হবে না। এটা আমরা বলছিলাম যে এখানে কি আছে, কসুর আছে। কারণ হচ্ছে এটা ইরজা দ্বারা প্রভাবিত, কোনো সন্দেহ নেই। কি দ্বারা? এই শব্দটি ইরজা দ্বারা প্রভাবিত। জি, ইরজা অর্থ বুঝছেন তো? হ্যাঁ, পিছনে রাখা, আমলকে পিছনে রাখা, আমলকে ইমান অংশ মনে না করা। আরেকটা কি, আশা করে বসে থাকে আল্লাহ মাফ করে দিবে, আশা আমল না করা, কিছু না করা। অনেকে আছে দেখবেন যে কবি আমার ইমান ঠিক আছে, নামাজ না পড়লেও, হ্যাঁ, এই গোষ্ঠী আর কি। জি, পরে নেওয়ার পরে ولا نؤمن عليه ولا نأمن عليه ولا نشهد لهم بالجنة ونستغفر لمسيئه ونخاف عليه ولا نقنط ولا نقنطهم نرجو للمحسنين من المؤمنين أن يعفو عنهم। একেবারে মুহসিন পর্যায়ে যারা আছে ওদের ব্যাপারে আমরা আশা করি, ইমানদারদের মধ্যে, এমনকি মুমিনদের জন্য, মুহসিনের জন্য আমরা আশাবাদী যে আল্লাহ তাদের ক্ষমা করবে, জান্নাতে প্রবেশ করাবেন তার রহমতে। কিসে? রহমত দিয়ে। ওয়ালা না'মানু আলাইহিম, তবে একেবারে জান্নাতে যাওয়ার জন্য আমরা বলে ফেলবো না তার আর কোনো ভয় নেই, এটা বলবো না। তবে ঈমান নিয়ে কবরে যাওয়া পর্যন্ত কিন্তু এই অবস্থা থাকতে হবে। বুঝে আসছে? কিন্তু ঈমান নিয়ে বা ইহসান এবং মুমিন এবং মুহসিন যদি কোনো অবস্থায় কবরে কেউ যেতে পারে, সেই ব্যক্তির ব্যাপারে আমরা কিন্তু সুধারণা রাখবো। কেন বলবো যে আমরা তো কেউ বলতে পারি না কার ঈমান নিয়ে গেছে, কে মুহসিন হইয়া কবরে যাচ্ছে, এটা কারো বলার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নাকি অলি আল্লাহ নাম দিলেই দিব? হবে না। একমাত্র সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা বলি কি, তারা হলো মুমিন মুহসিন, তারা হচ্ছে মুমিন মুহসিন। এজন্য তাদের ব্যাপারে জান্নাতের সংবাদ আসছে, আমরা দেখি যে তাদের আর কোনো ভয় নেই। এর বাইরে প্রতিটি মানুষই কি আছে, ভয় আছে, তার কি আছে, আশঙ্কা আছে। এই আশঙ্কা কেন আছে? যে কোনো সময় সে ইমানের নিচে চলে যেতে পারে। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মানুষ আমল করতে তার মধ্যে, এবং মানুষের কাছে মনে হবে যে তার মধ্যে আর জান্নাতে যাওয়ার মধ্যে বোধহয় 1 বিঘত বাকি আছে, 1 হাত বাকি আছে, এমন সময় তার তাকদীর যে লেখা আছে এটা প্রকাশ করবে, এটাই সে তার প্রকাশ করে দিবে। এই জন্য কখনো কেউ আমাদের জন্য কোনোভাবেই কেউ বলতে পারবে না যে আমি জান্নাতে, একেবারে আমার কোনো শঙ্কা নাই। বেশি আশাকে দুনিয়ার বুকে সবসময় বেশি ভয়কে প্রাধান্য দিবে, মৃত্যুর সময় আশাকে প্রাধান্য দিবে। মৃত্যুর সময় সবচেয়ে বেশি আশাকে প্রাধান্য দিবে যে ব্যক্তি ইমানের এবং ইহসানের কাজ করে। আর যে ব্যক্তি মুসলিম, সে আশা প্রাধান্য দিবে মৃত্যুর সময়ের আগ পর্যন্ত ভয়ে থাকতে হবে, তাকে বেশি ভয় করতে হবে। তারপরেও শেষ পর্যন্ত আশা কেন প্রাধান্য দিবে? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন আল্লাহ সম্পর্কে সুধারণা পোষণ না করে মারা না যায়। বুঝে আসছে? আল্লাহ সম্পর্কে সবসময় সুধারণা, আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন। এটা নয় যে কিচ্ছু করি নাই, নামাজ রোজা করি নাই, দিন পারি নাই, তারপর আমি জান্নাতের আশা করে বসে রয়েছি, এটা উদ্দেশ্য না। আশা বাড়াবে যে নেক আমল করবে, কবুল হয়েছে কিনা জানে না, নেক আমল করবে, আমলটা ঠিক আছে কিনা জানে, নষ্ট হয়ে গেছে কিনা জানে না,
কিন্তু আশা করবো যে আল্লাহ আমি যতটুকু করছি আল্লাহ যেন এটাকে কি করে রাখবেন এবং আমাকে জান্নাত দিবেন। পার্থক্য বুঝে আসে তো? সুতরাং মহসিন ইমানদারদের মধ্যে যারা মহসিন পর্যায়ে তাদের ব্যাপারে আমরা কি করবো, আল্লাহ ক্ষমা করে দিবেন, জান্নাতে প্রবেশ করবেন তার রহমতে। কিন্তু আমরা তাদেরকে সরাসরি কাউকে বলতে পারবো না যে তিনি তার আর কোনো ভয় নেই। পিসাবের ভয় আছে নাকি? নাই। পিসাবেরও ভয় আছে, তাই না? নেতাদের, দলের নেতাদের ভয় আছে, সবার ভয় আছে, আমাদের প্রত্যেকের। এই জন্য প্রত্যেকেই কান্নাটার কান্তি হইব যে আমার আল্লাহ যেন ইমানের সাথে আমার মৃত্যু দেয়, আল্লাহ যেন ইহসানের সাথে মহসিন অবস্থায় মৃত্যু দেয়, মুমিন অবস্থায় মৃত্যু দেয়। এই দুইটা কিন্তু একজন মানুষ ইমানদারের সারা জীবনের চাওয়া। এই অবস্থায় মারা গেলে অর্থ হলে পরবর্তী সব ভালো। আগে সে ইহসানের কাজ করছে, ইমানের কাজ করছে, কিন্তু শেষ সময় এসে কি করছে, যদি কোনো মুসলিম পর্যায়ে চলে আসে তো ভয়াবহ অবস্থা। দিন দিন উত্তরোত্তর আপনার আমল বাড়তে থাকবে, আপনার আমল ভালো হতে হবে। এই জন্য দিন দিন আপনার কান্না বাড়তে হবে, দিন দিন আপনি আল্লাহর কাছে নতি স্বীকার বাড়তে হবে। কোনোভাবেই আপনি নিজেকে জান্নাতি দাবি করতে পারবেন না, আনতে জান্নাতি বলতে পারবেন না, কারোর জন্য নিজের জন্যও না, বুঝলেন? এটা বলা ইসলাম অনুমোদন করে না। তবে যার জন্য সাক্ষ্য দিয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারটা ভিন্ন। এর বাইরে আমভাবে বলা যাবে কি শহীদরা জান্নাতি, সত্যিকারের শহীদ কে তো আমরা বলিনি। মুহসিনরা জান্নাতি, মুমিনরা জান্নাতি, অনুরূপভাবে নবীরা জান্নাতি, অনুরূপভাবে সিদ্দিকরা জান্নাতি। তাহলে সিদ্দিক, মুমিন, তাই না, মুহসিন, সিদ্দিক, শহীদ, নবী সব জান্নাতি বলতে পারবো। কিন্তু নবীদের তো আমরা নির্ধারিত জানি, আর সাহাবায়ে কেরাম হয় সিদ্দিক, নয় শহীদ, নয় মুমিন, নিচে নাই কেউ। এই জন্য তারা জান্নাতি রাসূল ঘোষণা করে গেছেন যে সম্পর্কে। এরপরে মানুষের ভিতরে কি আছে কেউ বলতে পারবে না যে কি অবস্থায় কে মারা গেছে। তবে নারজু, আশাবাদী থাকবো আল্লাহ আমাদের মধ্যকার যারা ঈমানদার হবে, মুহসিন হবে, তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত ক্ষমা করবে, তাদেরকে জান্নাত দিবেন। তবে একেবারে কাউকে বলতে পারো তার আর কোনো ভয় নাই, এটা বলা যাবে না। এটা বলতে পারে রাসূলের যোগে বলছেন রাসূল। আল্লাহ তাআলা বদরি সাহাবীদের সম্পর্কে বলেছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম, যা ইচ্ছে করো ক্ষমা করে দিলাম। কিন্তু তারা কিন্তু ভয়হীন হয় নাই কেউ, কারণ তাদের অন্তরকে আল্লাহ সেভাবে বানিয়েছেন যে তারা কোনোদিন ভয়হীন হবে না, শঙ্কাহীন হবে না। তারা এই জন্য আরেক হাদিস আছে, এক সাহাবী সম্পর্কে বলছে যে নেমাল রাজুল সোহেব সম্পর্কে, সোহেব আর রুমি, যদি সে আল্লাহর ভয় নাও থাকতো তো গুনাহ করতো না। মানে তার গুনাহ করার মধ্যে তার কোনো আগ্রহ নেই, মানে প্রবৃত্তিটা আনে না ওইদিকে। বুঝে আসে কথাটা? তো এটার অর্থ এই নয় যে ইমান না, এটা না। ইমানও তাকে বাধা দেয়, তেমনি তার প্রবৃত্তিও তাকে, যে আল্লাহ তাআলা ফিতরাত যেটা দিচ্ছে, ফিতরাত তাকে বাধা দিচ্ছে যে অন্যায় কাজে প্রবৃত্ত হবে। এরকম সাহাবায়ে কেরামের প্রবৃত্তিকে আল্লাহ এইভাবে নিয়ন্ত্রণ করে দিয়েছে। তারা এই জন্য আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওমা আদরাকা, তোমার কি, তুমি ওরে মারার জন্য চিন্তা করতেছো কেন? অথচ আল্লাহ তাআলা বলেছেন হাতিব ইবনে বুলতাহ সম্পর্কে ঘটনার কথা মনে আছে তো? হাতিব ইবনে আবি বুলতাহ সম্পর্কে তো বলতেছেন যে তুমি কি জানো না যে তোমাদের বদর সম্পর্কে আল্লাহ কি বলেছেন, ই'মালু মা শি'তুম ফাকাদ গাফারতু লাকুম। সুতরাং এমন কোনো কাজ তিনি করবেন না যার কারণে ক্ষমার বিপরীত কাজ করবে না এরা। সেভাবে আল্লাহ তাদের অন্তর তৈরি করেছেন। আপনারা জানেন যে প্রত্যেকটি মানুষ তার তাকদীর উপর চলে, মুকদ্দার উপর চলে। যা শরীয়তের মুকদ্দার সেটার উপর আমি চলছি। আমি এখানে আসছি মুকদ্দারের উপরে, আপনিও আসছেন মুকদ্দারের উপর। ভালো মন্দ দুটোই মুকদ্দার। আল্লাহর তাকদীর নির্ধারণে কোনো খারাপ নেই, কিন্তু আপনি কাজটা যে করছেন যদি শরীয়ত বিরোধী, এটা খারাপ। কিন্তু এটা আল্লাহ মুকদ্দার রাখছেন, আল্লাহ এটা তাকদীর করছে। এই মনে হয় যে এটা ব্যক্তি করছে। মুতাজিলার কি বলে? মুতাজিলা ভালো মন্দ বান্দার আমল বান্দা নিজে করে, ভালো করলেও নিজে করে, মন্দ করলেও নিজে করে। কেন? সব দিবে কেন?
তারা কথা বলে তাহলে আল্লাহ সব দিবে কেন, তাহলে বন্ধু আমার দিল না কেন, আল্লাহ বেইনসাফ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। এই জন্য হচ্ছে আদল দিচ্ছে তারা, এর নাম হচ্ছে তারা আদল। তাদের 5 নীতি মনে আছে তো, কি তাওহীদ, আদল, আল মানজিলাতু বাইনাল মানজিলাতাইন। এদের তাওহীদ হচ্ছে আল্লাহর সিফাত অস্বীকার করা, আর এদের আদল হচ্ছে আল্লাহর তাকদির অস্বীকার করা। বুঝছেন তো কথাটা? মানে একটু দুনিয়া উল্টে ফেলছে। এই জন্য ওলামারা সবসময় বলেছেন, বিশেষ করে ওলামা আহলে সুন্নাহ বলতেন যে এদের আদল তাওহীদকে নষ্ট করে, তাওহীদ আদলকে নষ্ট করে। ওদের যে তাওহীদ দিছে, আদল দিছে, এদের আদল দ্বারা তাওহীদ নষ্ট হয়েছে, আল্লাহ কিছু করতে পারবে না। এটা হলো না, আল্লাহর আফআলকে নষ্ট করে দিচ্ছে। আল্লাহ আফআলকে নিদাবি করছে, এই নিদাবি করার কারণে কি হয়েছে? মুশরিক হয়ে যায়। যদি আমরা কাউকে মুশরিক বলছি না, মুশরিক হয়ে যায় বলছি। এই কাজ করলে কেউ যদি নিজে আল্লাহর আফআল দাবি করে, আল্লাহটা আমি করি, তুমি কি হইব? আল্লাহ তাআলা বলছে আল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের আমলও তিনি সৃষ্টি করেছেন। ভালো মন্দ সবই নির্ধারিত, আমরা নির্ধারণের উপর চলছি, আমরা সব নির্ধারণের উপর চলছি। প্রতিটি মানুষ তার নির্ধারণের উপর চলে। মানুষ অন্যান্য প্রাণী তাও নির্ধারণের উপর চলে, জগৎ নির্ধারণের উপর চলে, সূর্য নির্ধারণের উপর চলে। আমার শুধুমাত্র একটা বাড়তি প্রায়োরিটি শুধুমাত্র আমার কিসের মধ্যে? আমানা। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনা ওয়া আশফাকনা বিহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমানার জায়গাতে শুধুমাত্র আমার পার্থক্য। আমানা কি? তাকলিফ। তাকলিফ এর বাইরে যারা গায়রে মুকাল্লাফ, ওদেরকে আল্লাহর ইচ্ছা অনুসারে ওখানে কিছু করার নেই ওদের। বুঝলেন? পাতা নড়ে, জল পড়ে, ওইটা আর এটার সাথে আর মানুষ একরকম না। মানুষের কি আছে? ইচ্ছা শক্তি আছে। ইচ্ছা শক্তি আল্লাহ দিছে। এই যে অংশটুকু আল্লাহ তাআলা তাকে দিছে অ্যাক্সেস, এই অ্যাক্সেসটার কারণে তার জন্য পুরস্কার আছে। যার এই অ্যাক্সেসটা নাই তার পুরস্কার নেই। এইটার কারণে চতুষ্পদন্তু তারা কি হবে? কোনো তোরাবা হয়ে যাবে, মাটি হয়ে যাবে। কিন্তু মানুষ যেহেতু অ্যাক্সেসটা প্রাপ্ত হয়েছে এবং জগৎটাকে সে উপভোগ করছে, সবকিছু তার জন্য সৃষ্টি করেছে, খালাকালাকুম মা ফিল আরদি জামিআন। সুতরাং তার জন্য এত কিছু পাওয়ার পরে, নেয়ামত পাওয়ার পরে জান্নাত পাওয়াটা তার জন্য পুরস্কার হিসাবে, বিনিময় হিসাবে না। কারণ বিনিময়ে হচ্ছে অনেক কিছু পেয়ে গেছে ইতিমধ্যে। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেটা বলছেন এটা আর শব্দ। তিনি বলছেন আমরা পড়ছিলাম তাই না, যদি জান্নাত দেয় বেফদল, জাহান্নাম দিলে বিল আদল। এইটা এই একই কথা এখানে আপনি বলবেন যে জান্নাত দিছে যদি রহমত দে তাহলে কি? বেরাহমা, বেরাহমা, বেরাহমাতি ওয়া ফাদলি মিন ওয়ালা না মানে, তবে তারে কি সংখ্যাহীন করে দেবে, আর কোনো ভয় নাই, তুমি ওর জান্নাতে চলে যাবে, এটা বলা জায়েজ নেই। পীরেরা সাধারণত মুরিদদেরকে এইটাই করে। পীরেরা কি সমস্ত পীর এইটাই করেন। পীর মানে হলো মুরিদের জান্নাতে যাওয়ার একটা পথ দেখায়, মনে করে জান্নাতে নিতে পারবে। উনি না মনে করলেও, উনি না বললেও পীরেরা মনে করে, মুরিদরা মনে করে, অধিকাংশ মনে করে যে পীর সাহেব উত্তর দিয়ে দিবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। আমি নিজে শুনছি কানে, তোমার যে প্রশ্ন করে বলবে আল্লাহ 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 আল্লাহ, উত্তর যেন তোমার যেন মারতে না হয়। কি বুঝাইলো পীর সাহেব? সরের পীর সাহেবে সর দুইটা আছে না উত্তরবঙ্গে, 2 সরের পীর সাহেবে বলতেছে, এক পীর সাহেব বলতেছে 201 জনে আল্লাহ 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 বলতে থাকবি যাতে করে তোর মারতে না হয়। উজানি, এটা উজানি, এটা উজানি, এটা উজানি, উজানির কই। তো এই জাতীয় জিনিসগুলো মানুষ কেন বানায়? আবার বলছে যে খাজা চলে আসবে কোথায়? কবরে, তিনি উত্তর দিয়ে দিবেন, উত্তর দিবে। বেশিরভাগ বলে আমি একদিন বসে আছি কুমিল্লাতে, রানীর দিঘির পার একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, সেখানে বসে আছি, কথা উঠছে, আমার চাচা হয় মানে মারা গেছে, আব্দুল ওয়াহাব আমার চাচা, উনি একটু বাইরে গেছেন, ওনার বলতেছে, অ্যাসিস্ট্যান্ট বলতেছে মুরিদ না হইলে মরার সময় যে মুত নিয়ে আইব, কুমিল্লার ভাষায় আর কি, এলাকার ভাষায় এরকম, মুত নিয়ে আইব, মুত বুঝেননি, পেশাব নিয়ে আইব, পেশাব নিয়ে আইব,
তাহলে পিসাবে কে ঠেকাইবে? এটা শয়তানের পেশাব নিয়ে আইবে, এটা কে ঠেকাইব? বুঝছেন নেই? আমি আমার ভাই দিকে তাকাই, আমার ভাই আমার দিকে তাকাই, ভাই কোথায় আইলাম? ওই চল চল আমরা যাই, আমরা আর বেশি সহ্য করতে পারবো না, বেশি কান শেষ। এটা যদি কোনো হয়, হ্যাঁ, দেওবন্দি হুজুরের দরবারে বাকি হুজুরা কি করবে? তাহলে দেওবন্দিরা কি করবে? বেরলভীরা তো আরো খারাপ। বেরিলভি রেজবি কয় আর কি এদেরকে, কেউ কেউ রেজবি, কেউ কেউ বেরলভি। কোন পীর কোনো কিছু করতে পারবে না, হাসরের মাঠে জাহাজ নিয়ে আসতে পারবে না, জাহাজ নিয়ে আসার কোনো সুযোগ নেই। কি জানি পানি করতে গেলে জাহাজকে কি দরকার? জাহাজ নিয়ে কই যাবে? হ্যাঁ, জাহাজ নিয়ে ফুলসাদ পারবে? আমি নিজে শুনছি, নিজের কানে শুনছি যে স্বপ্নে দেখছি কিয়ামত কায়েম হয়ে গেছে। তো স্বপ্নের কথা বলতেছে এবারে, তো সবাই ডাকতেছে অমুক পীরের মুরিদ কই 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 কই। আমি তো মুরিদ হই না, তবে আমি ভালোবাসি। তুমিও যাও। নিজের কানে শুনছি ওয়াজ, এগুলি ওয়াজ যদি এগুলি হয়তো কেমন হইব? আব্দুল কাদের জিলানী নাকি মুনকার নাকিরে বাঁধে রাখছে। তোদের আল্লামা নাটক আছে না একটা, আল্লামাই নাটক, কবির বিন সামাদ ওয়াজ করতেছে, আল্লাহ খুঁজে পাচ্ছেন না। আল্লাহর খুবই নাউজুবিল্লাহ শব্দ উচ্চারণ করতে আমার কাছে কুফুরিটা, এত খারাপ কথা বলছে আল্লাহ সম্পর্কে। আল্লাহ এটা হয়ে গেছে, নাউজুবিল্লাহ। দেখো তোমাদের চোখের সামনে, নেটে সার্চ দাও, পাইবা, নেটে সার্চ দিলে পাইবা। আমি এর মধ্যে আসি, আমি তোমার দেখতে পারবো। এই যদি কোনো একটা ইমানদার আকীদা হয় কেমন হবে? খুঁজে পাচ্ছে না আল্লাহ, কাছে আল্লাহ খুঁজে পাচ্ছি না, মুনকার নাকির ফেরেশতারা খুঁজে পায় না। ওরা আবার দেখো, যাই দেখে যে পিসমা করে বাঁধে রাখছে, কে? আব্দুল কাদের জিলানী বাঁধে রাখছে। তারপরে বলছে কেন বাঁধে রাখছে? আল্লাহ বলছে কেন বাঁধে রাখছে? বাঁধে রাখছে আমার সালাম দিয়ে ঢুকে নাই কবরে। কি যাইবে, কই যাই, কোথায় যাইতাম আমরা? বল, যদি আল্লাহ আমাদের যদি কোনো এই আকিদা হয় কেমন হইব? আরেক আল্লাহ আকিদা রাখে, লম্বা হাত বের করে দিছে ওনার জন্য মুসাফা করতে। মিথ্যুক, এগুলি মিথ্যুক। মিথ্যুক কেন বলছি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারোর জন্য হাত বের করে নাই, এমন কোনো দলিল নেই ইসলামে। কারামত দিয়ে আপনি কি এই সমস্ত মিথ্যা জিনিস চালাইবেন? মিথ্যা জিনিস কারামত হয় না। কারামত কেন হয়? কারামত কেন হয়? কারামত হয় তিন কারণে, না দুই কারণে। একটা কি? দাওয়াতকে বেগবান করার জন্য, অথবা দাড়ি মাদরুকে সহযোগিতা করার জন্য, তাদের ইমানকে তাসবিত করার জন্য। আপনার এই হাত বের করার মধ্যে কি বেরোছে? কিচ্ছু হয় নাই, আপনি বেদাত চালু করছেন মিথ্যা কথা বলে। আমি আরেক কানে শুনছি, এক পিসাব বলতেছে, সরের পিসাবে অমুক হুজুরে বলছে, তিনি আমার হুজুর দাদা হুজুরকে দেখছেন, তিনি পানির উপর নামাজ পড়তেছেন। পানির উপর নামাজ পড়া কোন কেরামত? পানির উপর তাকে ফাঁকা ফোক, ওই ফোক একটা দৌড়ে না সারাদিন, পানি ডুবে না। হ্যাঁ, মাসির মতো একটা ফোকা দৌড়ে, এটা ফোড়া দেয় মানুষ। পানির মধ্যে নামাজ পড়বে কেন? এই জন্য কখনো এই যে যারাই দেখবেন যে না মানুষকে বলতে স্যার তোমার কোনো ভয় নেই, যখন বলে কেউ যে আব্দুল কাদের জিলানী বলছে মুরিদিলা তাহজান, আব্দুল কাদের জিলানীর বইয়ের মধ্যে নাকি এটা আছে, এটা সকালবেলা যে পড়ে গিয়ারবি শরীফ, শোনাও গিয়ারবি শরীফ বুনো? গিয়ারবি শরীফ কি জিনিস? 11 তারিখে তার জন্ম হয়েছে। আব্দুল কাদের জিলানী জান্নাতে যাওয়ার কোনো সার্টিফিকেট আছে? খাজা বাবার আছে? পীর সাহেবের আছে? তাহলে কেমনে বলতে পারে একজনকে মুরিদিলা তাহজান? আমার মুরিদ তুমি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো ভয় নেই, পেরেশান নেই, কিচ্ছু হবে বলতে পারে উনি? এরপরে কবে যেটা কি কারামতি, কারামতি কি সম্পর্ক? এটা মিথ্যা দাবি, মিথ্যা দাবি। বলতেছে পিসাব বলতেছে যে আমি আগুনে যাই, নিভে দিব আগুন। অতি বাড়াবাড়ি। দেখো তাদাল্লুল, তাদাল্লুল জায়েজ নাই, তাদাল্লুল বুঝিস নি।
আলাদা করে দুলাল কয় না, কেন কয়? আবদারি আর কি, আবদারি কথা আরে বুঝছ না, কইলে হইল, কইলে হইল। এই আবদারি ইসলামে নাই। আল্লাহ সম্পর্কে আবদারি কথা নাই। আল্লাহকে ভয় যে করে সে আবদারি কথা বলে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবদারি করতে পারতেন না? আবদার করলাম আল্লাহ আমার সাসারে আপনি জান্নাত দেন বলতে পারতেন না? তো বলেন না, আবদারি নেই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, কিন্তু তখন দেখছেন কাফের, কিন্তু আবদারি কাজ হয় নাই। নিজ হাতে জাহান্নামে তাকে ফেলে দিবে। হাদিসে আছে, বুখারী হাদিস, নিজ হাতে জাহান্নামে ফেলে দিবে। তাহলে আবদার চলে না। তার পিতাকে হ্যাঁ নিজে ফেলে দিবে। ওয়ালা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, কে বলছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। এই দোয়া আল্লাহ কবুল করছে। তখন হাসরের দিন তিনি দাঁড়িয়ে বলবেন, ইয়া রব, আপনি তো বলছেন আমাকে অপমান করবেন না, আমার পিতা জাহান্নামে যাওয়া এটা তো আমার জন্য বড় অপমানের বিষয়। আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার পায়ের দিকে তাকাও, দেখবে যে এই বিদ্যুটের চেহারা একটা নিজে হাতে খেলে জাহান্নামে ফেলে দিবে। এটাও তার বাপ ছিল। মানে সে এত বেশি নিকৃষ্ট হবে যে তার দিকে তার দয়াও আসবে না। আবদার দিয়ে ভুরি যায় হয় না। আবদার দিয়ে করছে কি? এটা না, আবদার হলো ভক্তিবাদী। ইসলাম ভক্তিবাদীকে অনুমোদন, ভক্তিবাদকে অনুমোদন করে না। এই জন্য সালফে সালিন একটা কথা বলতেন, যে ব্যক্তি মহব্বত দিয়ে, শুধু মহব্বত দিয়ে আল্লাহর ইবাদত করে, ভক্তিবাদ দিয়ে আল্লাহর ইবাদত করে, সে ব্যক্তি কি? জিন্দিক। আর যে ব্যক্তি শুধু আশা দিয়ে আল্লাহর ইবাদত করে সে কি? মুরজিয়া। যে ব্যক্তি শুধু ভয় দিয়ে ইবাদত করে সে ব্যক্তি কি? হারুরি, খারেজি। এই তিন জিনিস মুখস্থ রাখবেন, যে তিনটার সমন্বয় থাকতে হয়। একজন ইমানদারের তিনটা জিনিস সমন্বয় থাকতে, একটা ভালোবাসা, একটা আশা, একটা ভয়। আশা ভয় হচ্ছে দুইটা ডানার মতো, ভালোবাসা তার শরীরের মতো। নেভিগেশন করার জন্য পাখির যেমন তিনটা জিনিসে লাগে, একটা জিনিস বাদ গেলে সে কিন্তু পড়ে যায়। এক ডানা দিয়ে উঠতে পারে না, দুই ডানাই তার লাগে। আর শরীরটা তার লাগবে, দেহটা। ভালোবাসা হচ্ছে আল্লাহকে ভালোবেসে আল্লাহর ইবাদত করতে হবে, এটা হচ্ছে প্রাণ ইসলামের। ভালোবাসাই মূল হচ্ছে ইবাদত, আর ভালোবাসার দ্বারাই শিরক হয়। ওমিনান নাস মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। তাহলে এই জন্য ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আসলুল ইবাদাত আল হুব ওয়া আসলুশ শিরক আল হুব। আসলে ইবাদত আল হুব কেন? আল হুব্বু লিল্লাহ ফিল্লাহ, আল হুব্বু লিল্লাহ ওয়া ফিল্লাহ, বুঝে আসছে? ওয়া আসলু শিরক আল হুব্বু মা আল্লাহ। আসলু শিরক আল হুব্বু মা আল্লাহ। প্রত্যেকটি কাজে এটা হয়। হ্যাঁ, তবে কখনো কখনো খাউফ মা আল্লাহ শিরক হয়, রাজা মা আল্লাহ শিরক হয়, কিন্তু আসল বলা হচ্ছে মৌলিকভাবে বেশিরভাগ জায়গাতে এই জায়গা হয়। ভালোবেসেই একটা সেজদা দিয়ে ফেলে, ভালোবেসেই 10টা টাকা দিয়ে কবর, ভালোবাসাই হুজুরের জন্য কি মিথ্যা কারামতি বানায় বসে বসে, বুঝলেন নাই? এই জন্য মূল হচ্ছে এটা যে আপনি ভারসাম্য রক্ষা করবেন, ভালোবাসা, আশা এবং ভয়। ভয়, এই তিনটে হচ্ছে মনে করতে হবে যে ইমানদারের সারা জীবনের একটা সারা জীবনের কাজ। শুধু ভালোবাসা দিয়েও ইসলাম চলে না, আবার শুধু আশা দিয়ে না, শুধু ভয় দিয়ে না, তিনটাকে সমন্বয় করতে হবে। তবে জীবিত অবস্থায় তাকে ভয়ের জায়গাটা বেশি করতে হবে, মরার সময় আশাটাকে বাড়াতে হবে। বেশিরভাগ শিরক কোথায় হয় তাহলে? আল হুব্বু মা আল্লাহ, আল হুব্বু লিল্লাহ ফিল্লাহ হচ্ছে ইবাদত। আল হুব্বু লিযাতিহি একমাত্র পাবে কি? আল্লাহ। মুহাব্বাতুল্লাহ ফিল্লাহ বা ফিল্লাহ না লিল্লাহ না। নবীর মহব্বত কি? ফিল্লাহ, আল্লাহর জন্য আমরা নবীকে ভালোবাসি। তুমি তোমার ওস্তাদকে আল্লাহর জন্য ভালোবাসো, আমাদের খালেদকে তুমি আল্লাহর জন্য ভালোবাসো, কথা বুঝাও। অথবা মামুনকে আল্লাহর জন্য ভালোবাসো, এটা কি? ফিল্লাহ। আল্লাহ হুব্বু লিল্লাহ কোনটা?
দান, যেটা যেটা মানুষ না, যেটা সম্পদ, এগুলি লিল্লাহ হয়। লিল্লাহ দান করছি, আল্লাহ দান করছি, লিপ্তেকা ওয়াজিল্লাহ ইলাবতেকা ওয়াজি রাব্বিল আলা, লাম, বুঝছস তো? আর যেগুলো আল হুব্বু মা আল্লাহ, এটা হলো শিরক। আর যেটা মাহাব্বাতুল্লাহ লিযাতিহি, আর সবগুলি লেগাইরি। আল্লাহ লিযাতিহির জায়গাতে যদি কোনো কেউ শিরিক করে, মহব্বত একরকম করে, তাহলে কি হবে? শিরিক হবে, তাই তো? এটা যদি কেউ বলে তখন হাতে মারা আউলিরা খেপে যায়, তারা দিন বুঝে না। এখানে কথা বুঝাতে পারছি? যে ব্যক্তি, আল্লাহ কি বলছে? আন্দাদকে তারা, আন্দাদ কি, নিদ কাকে বলে? সমকক্ষ। আল্লাহর মতো কোন একটা সত্তাকে, কোন একটা কিছুকে, সত্তা লাগবে না, যে কোনো জিনিসকে, যে কোনো জিনিসকে যদি কোনো কেউ আল্লাহর মতো ভালোবাসে তাহলে নিদ হবে, অন্য কিছু আবাদ করলে নিদ হবে। এরা কি করে? আল্লাহ বলতেছে মানুষের মধ্যে কিছু মানুষ আছে, মাইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান, আল্লাহ ছাড়া অন্য কাউকে নিদ হিসেবে সাব্যস্ত করে, ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আল্লাহর ভালোবাসার মতো ভালোবাসা। আল্লাহর ভালোবাসায় কি করতে হয়? জান দিতে হয় না? দেশের জন্য জান দিলে হবে, ফুটবলের জন্য জান দিলে, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, বুঝতে পারবেন আপনাকে, বুঝছেন কথাটা? কিন্তু ফিল্লাহ লিল্লাহ জায়েজ, কারণ আল্লাহ বলছে যে পরিবার রক্ষার্থে যে মারা যাবে সে শহীদ। আল্লাহর নির্দেশ প্রতিপালনের জন্য আমি এটা করছি, তাহলে কি হবে? ফিল্লাহ। বুঝছেন কিনা? আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে সম্পদ রক্ষার্থে যে মারা যাবে সে শহীদ। তো লিল্লাহ, আমি রসুল আল্লাহর নির্দেশ প্রতিপালন এটা করতেছি, এখন হবে কি? এটা হবে আমার জন্য সবের কাজ লিল্লাহ। কিন্তু ভালোবাসা এমন পর্যায়ে পৌঁছে গেছে, সমান হয়ে গেছে, এখন কি হবে? শিরক হয়ে যাবে, মা আল্লাহ হয়ে যাবে। দলিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তায়েসা আব্দুদ দিনার, তায়েসা আব্দুদ দিরহাম, তায়েসা আব্দুল খামিসা, তায়েসা আব্দুল খামিলা। ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক দিরহামের দাস, ধ্বংস হোক কাপড়ের দাস, ধ্বংস হোক চাদরের দাস। চাদরের দাস কেমনে হয়? চাদরের চিন্তা করে? চাদরের ভালোবাসায় প্রয়োজনে আল্লাহ তাআলার ইবাদত পরিত্যাগ করতে সে রাজি হবে, আল্লাহর ঈমান পরিত্যাগ করতে রাজি হবে চাদরের ভালোবাসায়। টাকার ভালোবাসায় যারা কুফরিকে বেছে নিচ্ছে, টাকার ভালোবাসায় যারা আমেরিকাকে বেছে নিচ্ছে, টাকার ভালোবাসায় ইউরোপকে বেছে নিচ্ছে, তারা কাকে বেশি ভালোবাসছে? ঈমানদাররা ঈমান রক্ষার্থে হিজরত করতো কোথায়? মুসলিম ভূমিতে। আর আপনি ঈমান পরিত্যাগ করার জন্য, ঈমানের কত গুরুত্ব না, গুরুত্ব হলো টাকা, সুন্দর জীবন, সুন্দর জীবন, হ্যাঁ, মানে আয়েশ, যে বিশাল আনন্দের জীবনে কাটাবো, হালাল হারামের তোয়াক্কা করবো না। তো বুঝা গেল আপনি আল্লাহর প্রতি ভালোবাসা আপনার একটু নাই। আল্লাহর ভালোবাসা অন্য কিছু ঢুকে গেছে, এই জায়গায় শিরক হবে। কখনো কখনো চাকরিও শিরক হয়, আবার চাকরি ইবাদত হয়। এবার কখন হবে? যে না, দিনই ছাড়াও যদি মনে করি যে এটার দ্বারা আমি আল্লাহর ইস্তাইন বি আলা ইবাদাতিল্লাহ, আস্তাইনু বিহি আলা ইবাদাতিল্লাহ, আমি এটা দ্বারা আল্লাহ ইবাদতে কাজে লাগাবো। অনেকে বলে পুলিশ চাকরি জায়েজ না, জায়েজ, বরং কখনো কখনো এটা ইবাদত হইব। কেন? আমি এটা দ্বারা মানুষকে অন্যায় বা জুলুম যারা করে তাদেরকে বাধা দিব। সে ছাড়া পুলিশ চাকরিকে বাধা দিতে হবে, আমরা পারবো? এই জায়গাতে সে তার বেশি দরকার। একটা মাহফিল হচ্ছে, বাধা দিচ্ছে জালেমরা, পুলিশ বলবে যে আমি তো ভালো দেখে আসছি, এটা রিপোর্টে বিশাল কাজ হবে, এটা ওসির একটা বড় কাজ হইব। কখনো কখনো কি হয়? ইবাদত হয়। আবার কখনো কখনো শিরক হয়। কি হয়? শিরক হয়। আমি বুঝি না কি হয়েছে, আমার চাকরি বাঁচাইতে হইব। হালাল হারামের তোয়াক্কা না করে চাকরি বাঁচানোর চিন্তা করবে, তখন কি হবে? শিরক হবে। কারণ সে এখন যে আল্লাহর চেয়ে ওইটাকে বেশি ভালোবাসছে, আল্লাহর বিধানের চেয়ে ওইটাকে বেশি প্রাধান্য দিচ্ছে, অথবা সমপর্যায়ে গেছে। সমপর্যায়ে বা প্রাধান্য থাকলেই শিরক হবে, নিচে থাকলে কবিরা গুনাহ হবে, বেশি হলে শিরক হবে। আর যদি নিচে থাকে কবিরা গুনাহ হবে। পার্থক্য বুঝছেন তো? এটুকু না বুঝার কারণে মানুষ কিন্তু ঈমান নিয়ে এখন বিভ্রান্ত, বুঝে না, আপনারা তাকফির করেন। আমরা কোনো ব্যক্তিকে বলি নাই, এটা ফ্যাটে ঢুকার দায়িত্ব আমার না।
আমি জানি না তার অন্তরে কিরকম আছে, কিন্তু ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কাউলি ওয়াল্লাহু ইয়ালামু ইসরারাহুম, নাকি ওয়ালা তা'রিফান্নাহুম ফি লাহনিল কাউল, কথা দিয়ে বোঝা যাবে সে কি চাচ্ছে, কর্ম দিয়ে বোঝা যাচ্ছে কি চাচ্ছে। একজন মানুষ আল্লাহর বিধানকে পরিপূর্ণ বাতিল করে দিচ্ছে, আমরা কিছু করি নাই তো, আমরা তো বলি নাই আল্লাহর বিধান যাবে না, এটা তো বলি নাই, কিন্তু কি করছে, কলম খোসা দিয়ে ওটা বাতিল করে দিছে। আপনি কি মনে করেন আমাদেরকে বোকা পাইছেন? আপনার অন্তরে কি বাদে, এটা মুখে আপনি হাত দিয়ে করছেন, বুঝেন না কথাটা? এখন এই মুরজিয়া গোষ্ঠী বের হয়েছে, কয় উনি তো বলে নাই তো কাফের হয়েছে, মানে বাঁচানোর জন্য চেষ্টা করছে। কারে বাঁচাচ্ছেন আপনি? আল্লাহকে, আল্লাহর চেয়ে এখন আপনি আপনার শাসক বেশি ভালো হয়ে গেছে? আমরা তো নির্ধারণ করে তাকফির করি না, কিন্তু আপনাকে বলতেই হবে যে কেউ আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিবে সে ব্যক্তি কাফের এবং মুশরিক। পরিবর্তন করি, মুখে কলা জরুরি না, হালাল বলাও জরুরি না, হালাল যে প্রমাণ করে কারণ সে করছে ইচ্ছা করে। হ্যাঁ, তার যদি কোনো মুকরাহ থাকে, আমরা এটা বলেছি সমস্ত, এটা আলাদা কথা, জোর করা থাকে আলাদা কথা। জোর করতে কইছে কেন? যেখানে গেলে আপনাকে জোর করাবে ওখানে আপনি যাবেন কেন? কথা বুঝছেন কিনা? আপনি ভালো করে জানেন যে ওখানে গেলে আপনাকে ধরে কি করে কুফরি কালাম পড়ানো হবে, আপনি ওখানে কেন যাবেন? আপনাকে বাধ্য করছে কে? অনেকে বলে আমি না গেলে তো আরেকজন যাবে, বিশেষ করে এরা বলে এটি নিজে পরিবর্তন। এরা জানা ভালো করে জানা যে কিচ্ছু করতে পারবে না, কারণ পুরো একটা বিশাল গোষ্ঠী বেরোছে কুফরি নিয়ে, আর আপনি 3-4 জন যাচ্ছেন, আপনি তো হারিয়ে যাবেন। কথা বুঝলেন কিনা? বিশাল সমুদ্রে আপনার বিলীন হয়ে যাবে, আপনি খুঁজেই পাবেন না। নদী কখনো বলে না সমুদ্র ভালো করে ফেলবো, নদীর পানি মিষ্টি পানি দিয়ে সমুদ্রের মিষ্টি বানাই ফেলবো, হ্যাঁ আপনি ছাগল। এটা করতে হলে কি করতে হবে? কি করতে হবে? যত পানি নদীতে সাগরে যায় সমস্ত পানিকে আপনি ঠিক করতে হবে। এটা মানুষ, তাই না? আপনি 200 জন যাচ্ছেন, আপনার কোনো কাজ হবে না। সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি এটা হচ্ছে যে ঈমান কিন্তু কি করে চলে যায়, ঈমান চলে যায়। ভালোবাসাটা কিন্তু এখানে মূল ফ্যাক্ট, ভালোবাসাটা মূল ফ্যাক্ট। আমার শেখ আব্দুল্লাহ গুনাইমান হাফেজাহুল্লাহ তিনি বলতেন সবসময়, কেউ কেউ চাকরির ইবাদত করে, তুমি কি জানো? তুমি কি জানো কেউ কেউ চাকরির ইবাদত করে, কেউ কেউ ক্ষমতার ইবাদত করে, কেউ পয়সার ইবাদত করে? তিনি বলতেন, বেশি বারবার এটা বলতেন। এটা ভালো করে বোঝা দরকার, ইবাদত কাকে বলে। ইবাদত কাকে বলে? যার সাথে ভালোবেসে পূর্ণ বিনয় এবং পূর্ণ ভালোবাসা যুক্ত হয়, এটা ইবাদত হয়ে যায়। আল্লাহর জন্য হলে তাওহীদ, আল্লাহর বিরুদ্ধে গেলে শিরক। কথা বুঝছেন কিনা? পূর্ণ ভালোবাসা বিনয় যার সাথে একাত্র হবে, এটা ইবাদত। ইবাদত হওয়ার জন্য কি লাগে? পূর্ণ ভালোবাসা ও পূর্ণ বিনয়, ভালোবাসা এবং বিনয়। এটা বলা হয় আল হুব্বুল কামিল ওয়া যুল্লুত তাম। আল হুব্বুল কামিল ওয়া যুল্লুত তাম, এই দুইটা জিনিস একত্র হইলে এটা ইবাদত হয়। আল্লাহর জন্য হইলে তাওহীদ, আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য হইলে শিরক। বুঝে আসছে কথাটা? হুব্বুল কামিল যুল্লুত তাম, এটা হলো কিভাবে ইবাদত করব, কি দিয়ে ইবাদত করব, এটা কি? ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়াল ওয়াল আমাল আয-যাহিরা ওয়াল বাতিনা। এটা ইবনে তাইমিয়ার বক্তব্য, এটা ইবনে তাইমিয়ার বক্তব্য। তাহলে কি দিয়ে ইবাদত যখন হবে তখন কি বলবেন? কি দিয়ে করতে হবে আর কিভাবে করতে হবে। ঠিক প্রতিটি জিনিসে দুইটা জিনিস লাগে। সালাত কি দিয়ে পড়বেন, কিভাবে পড়বেন, বুঝছেন তো? সালাত কি দিয়ে করবেন? রুকু, সাজদা ইত্যাদি ইত্যাদি, তাই তো? কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুসারে। পার্থক্য বুঝছেন তো? প্রতিটি জিনিসের মধ্যে দুইটা জিনিস লাগে। এটা হলে এই জন্য অনেকে সংজ্ঞার সময় ভুলে যায়, একটা বলে একটা বলে না। ইবনে তাইমিয়া এবং ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ এদিকে সেরা, তারা দুইটার দিকে দুই জায়গা, কখন এটা বর্ণনা করছেন, কখন এটা বর্ণনা করছেন, অর্থাৎ তারা এটা ভুলে যায় না। আপনার সংজ্ঞা যেন আপনার
এক পেশেই না হয়ে যায়, এটা আপনাকে কিন্তু দেখতে হবে। ইবাদত যখন বলে ইবাদত কিসের নাম, বলে ইবাদত বলতে আপনি কি দিয়ে ইবাদত করবো এটা বলছেন না কিভাবে ইবাদত করতে বলতেছেন। বলে কিভাবে, বলে কিভাবে বলছি, তাহলে হুকুমুল কামেল যুল্লুন তাম, ইবাদত করতে হবে পরিপূর্ণ ভালোবাসা অতঃপূর্ণ বিনয়। বলে কি দিয়ে, বলে হ্যাঁ এমন প্রতিটি কাজ, কথা ও কাজ দিয়ে, প্রকাশ্য অপ্রকাশ্য, যা আল্লাহ ভালোবাসেন এবং পছন্দ করেন। এটা কেমনে বোঝা যাবে? ওইটা কোরআন এবং সুন্নাহ। আল্লাহ ভালোবাসেন কোনটা, এটা কি আমি বলতে পারবো? পীরের মুরিদ হয়ে 6 বছর 10 বছর বাসায় না গেলে কি এবার আল্লাহ ভালোবাসেন? না। এলেম অর্জনের জন্য আলেমের কাছে যেতে হবে। পীরের মুরিদ হওয়া ইসলামে জায়েজ নাই। এলেম অর্জনের জন্য আলেমের কাছে যাবে। দুনিয়া মালউনা, দুনিয়া অভিশপ্ত, তবে শুধুমাত্র আলেম মুতাআল্লিম ছাড়া দুনিয়া সবটাই অভিশপ্ত। এবং জিক্রুল্লাহ ওয়া মাওয়ালা, আল্লাহর জিকির আমার সাথে যা সম্পৃক্ত আছে তা। সুতরাং এর বাইরে জিকির বলতে আবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বুঝাচ্ছি না। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির মানে অবশ্যই লা ইলাহা ইল্লাল্লাহ একটা জিকির, কিন্তু উদ্দেশ্য হচ্ছে যেই জিকির বেদাতিরা করে এটা উদ্দেশ্য না। বেদাতিরা কি জিকির করে? ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, অথবা লাভ দিতে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। অর্ধেক ফ্যাটের ভিতরে অর্ধেক বাইরে, গলার ভিতরে কেমনে যে আটকে আল্লাহ জানে, কতক্ষণ দেখতে পারে। এই তো শিখছে বেলা। এই বুদ্ধি কে শিখে দেয়? নবী আর ইসবাত। হ্যাঁ, নবী ইসবাত তো আছে, নবী ইসবাত তো রোকন না, একটা নবী একটা, কিন্তু একটা ছোট করে বলতে হবে কেনা করছে, এই বুদ্ধি কে দিল? আর একসাথে বলতে হবে কেন? একসাথে এতজন বলতে হবে কেন? এই জিকির কে চালু করে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে এই জিকির ছিল? তাহলে এটা কেন চালু করছে? এটা এগুলি আসলেই বিদআতি কাজ। জি, এরপরে পড়ে না, এরপরে ওয়ালা নাশহাদু লাহুম বিল জান্নাহ, কারোর জন্য আমরা জান্নাতের সাক্ষী দেই না, তবে যার জন্য রাসূল দিয়েছেন সেটা আলাদা কথা। ওয়া নাস্তাগফিরু লিল মুসিইন, ঈমানদারদের মধ্যে যারা ভুল করে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করি। ওয়া নাখাফু আলাইহিম, তাদের উপর ভয় করি। ওয়ালা নুকান্নিতুম, তাদেরকে নিরাশ করে দেই না। নিরাশ করে কোনো ব্যক্তিকে আপনি নিরাশ করতে পারবেন না। যে ব্যক্তি নিরাশ করে সে ব্যক্তি জাহেল। 99 লোককে মেরেও জান্নাত দিতে পারছে, তো আপনি তো 99 লোককে মারেন নাই। একটা হত্যা তো বড় ধরনের গুনাহ। তারপরে এই জন্য নিরাশ করতে পারবেন না, নিরাশ করতে পারবেন না কাউকে। বুঝে আসছে কথাটা? যত বড় অপরাধী হোক তাকে বলবেন যে আল্লাহ তাকে ক্ষমা চান, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবেন। মুশরিকের আল্লাহ ক্ষমা করবে না, তো অপরাধীর ক্ষমা করবে না কেন? মুশরিকের আল্লাহ ক্ষমা করবে না, বুঝে আসছে কথাটা? একজন মানুষ এসে আমাকে বারবার ডিস্টার্ব করতে, আমি বারবার ফোন করে, অসুস্থ রোগী, যে আমি আমার ছেলেকে মেরে ফেলছিলাম ছোটকালে, বাচ্চা হয়েছে দেখতে পারে না, মহিলা আর কি। আমার কি তওবা আছে? আল্লাহ কাছে তওবা করো, আল্লাহ মাফ করে দিয়েছি, আমি এটা কেমনে কম, মানে এরপরে যাইছে তা করার জন্য না। আপনি তওবা করেই যেতে হবে সারা জীবন। কোনটা যে মাফ হয়েছে কোনটা মাফ হয়নি আমি তো বলতে পারবো না। আপনি তওবা করে আল্লাহর উপর ভয় করে গেলে আল্লাহ ইনশাআল্লাহ মাফ করবেন। এটা হলো কাজ। জি, নিরাশ করা জায়েজ। আল কানুতু আল ইয়াসু আল কানুতু কুফরুন, নিরাশ করে দেয়া এবং নিরাশ হয়ে যাওয়া দুটোই কুফরি। কাউকে নিরাশ করে দেয়া, তাকে ছেড়ে কাফির বানাতে সুযোগ করে দিচ্ছেন আপনি। ইমানদার কখনো কাউকে নিরাশ করবেন না। নিরাশ করাটা কুফরি, নিরাশ করার কারণে তো সে কুফরিতে গেলে, এটা বলছি। নিরাশ করাটা জায়েজ নাই, হারাম। নিরাশ করলে তো হারাম কাজ করছে সে, কিন্তু যে ব্যক্তি নিরাশ হয়ে গেল সে কাফের। এই জন্য আমরা বলি সবসময়, যে ব্যক্তি, আপনার মনে আছে যে বলছি কি, যে ব্যক্তি আত্মহত্যা করছে সে ব্যক্তি তার অবস্থা জানতে হবে, কি কারণ সে কি নিরাশ হয়ে কুফরি করছে, আত্মহত্যা করছে, তাহলে কি কাফের। নিরাশ হয়ে না, কারো উপরে রাগ করে, মানুষের উপর রাগ করে, কেন আমারে মোবাইল কিনে দিল না, কেন আমারে টুপিটা কিনে দিল না, সুন্দর টুপি পয়সা দিল না, 10 রিয়াল দিল না, 10 টাকা দিল না, বোঝা গেল এটা আল্লাহর উপর রাগ করে না, ব্যক্তির উপর রাগ করে করছে। এটা তো নিরাশ হয়নি, এটার কারণে সে অন্যায় করেছে, গুনার কাজ, শাস্তি হবে, কিন্তু কাফের বলা যাবে না। এই বেটা কি পাবে? এই বেটা ইয়াও পাবে, এই
জানাজাও পাবে। যেহেতু আমরা জানি না এর মনের ভিতরে কোনটা ছিল, এই জন্য আমরা সাধারণত তাদের জানাজা দেই, আত্মহত্যা জানাজা হয়। কিন্তু বড় আলেমে দেয় না কেন? দিলে সবাই এটাকে আত্মহত্যাকে বেছে নিবে। মনে করবে যে রহমতের মৃত্যু হচ্ছে, ইউরোপিয়ানরা এখন রহমতের মৃত্যু নাম দিচ্ছে এটাকে। বাংলাদেশে এক পরিবার কানাডাতে স্থায়ী হয়েছে, ওদের হতাশা এমন পর্যায়ে, ফ্রাস্ট্রেশন এমন পর্যায়ে পৌঁছে গেছে, একসাথে সবাই মরে গেছে, দুইজনে মিলে সবাই মেরে ফেলছে, পরিবার সবাই, বুড়ো দাদিরও মেরে ফেলছে। এরা মনে করছে এর মাধ্যমে আমরা মানুষকে হতাশা থেকে মুক্তি দিচ্ছি। শান্তি নাই, ওসব দেশে শান্তি নেই। শান্তি হচ্ছে মসজিদে, আল্লাহর কাছে, আল্লাহর জন্য দুটা সাজদা দিলে, আল্লাহর জন্য মাথা নত করলে শান্তি। এই শান্তি কোথাও পাবে না কেউ। শান্তির পিছনে সারা দুনিয়া ঘুরলেও শান্তি পাবে না। কেন? শান্তির জায়গা হারিয়ে ফেলছে। প্রাচুর্য কখনো শান্তি দেয় না। তাহলে হাইউন্ডার কোম্পানির মালিক 13 তলা থেকে লাফ দিয়ে পড়ে মরে যেত না। কেন মরে যায়? তাদের কাছে জীবনের মূল্য জানা নেই, জীবনের উদ্দেশ্য জানা নেই। হ্যাঁ, সবাব সামনে আগে। وأهل الكبائر من أمة محمد صلى الله عليه وسلم في النار لا يخلدون لا يخلدون لا يخلدون হ্যাঁ إذا ماتوا وهم موحدون إذا ماتوا وهم موحدون। শর্ত হচ্ছে কি? তাওহীদ নিয়ে মারা যেতে হবে। এই তাওহীদ কয় প্রকার? একটা না তিনটা? তাহলে ঈমান একটা না, ঈমান তিনটা জিনিস, তাই না? মুরাক্কাব। তাওহীদ নিয়ে যদি কোনো মারা যায়, তাহলে কবিরা, যত কবিরা গুনাই হোক না কেন, চিরস্থায়ী জাহান্নামে যাবে না। তাই বলে কি গুনাহ করতে বলছি না। উদ্দেশ্য হচ্ছে তাওহীদের গুরুত্ব বর্ণনা করা, গুনাহ থেকে দূরে থাকতে হবে। কারণ গুনাহ করতে করতে একসময় তাওহীদের গুরুত্ব চলে যাবে। মানুষের অন্তরে যখন গুনাহ বেশি হয়ে যায়, তাওহীদের গুরুত্ব আর থাকে না। দলিল কোরআন, আল্লাহ বলছে কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কাসব করতে 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 অন্তরে এমন অবস্থা হয়ে যায়, তখন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কালকুজে মুজখিয়ান, যেমন একটা পানির কাপ, পানির কি এটা, গ্লাস, উল্টে রেখে দিলে যতই পানি ডালেন ভিতরে এক ফোঁটা যায় না। তো একজন মানুষ যখন গুনাহ করতে করতে এমন অবস্থা হয়, নুকতাতুন সাউদা পড়ে, কালো দাগ পড়ে, পড়তে পড়তে এমন একটা অবস্থা হয় যে এটা তখন যতই এরপরে পানি ডালে কাজে লাগতেছে না, পানি ডালে আর কাজে লাগতেছে না। কারণ হয়ে যায় কিরকম? উদাহরণ দিয়েছে রাসূল, এমন একটা ইয়ার মতো, গ্লাসের মতো, যার উপর দিয়ে উল্টে আসে, এরপরে পানি ডাললে কোনো কাজে লাগে না, পানির ভিতরে ঢুকে না। এটার জন্য এটাকে কিভাবে এটাকে ধুইতে হইব? ইস্তেগফার দিয়ে ইস্তেগফার করতে হবে, ইস্তেগফার করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। আর ক্ষমা প্রার্থনার পরে কি হবে? এটা মাফ হবে। আর যখন আফু হয় তখন কি হবে? দাগ দাগও চলে যাবে, একবারে দাগও থাকবে না। এই জন্য মাগফিরাত থেকে বেশি বেশি আফু চাইছে কোন দিন? লাইলাতুল কদর। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া। আফু অর্থ মিটিয়ে দেয়া, মানে আর কিছু নাই। ক্ষমা হয়েছে কিন্তু দুর্গন্ধ থাকতে পারে, খারাপ থাকতে পারে, কিন্তু কোনো কিছু আর রাখবে না, একবার মিটিয়ে দাও। এই জন্য মাহবুবান ইয়া মাওলা বিল খাতায়া, আল্লাহ মাহবুব করে দেন, মিটিয়ে দেন, নিচ্ছিন্ন করে দেন। যাই হোক, ওয়াজ করছি না, বুঝার জন্য বলতেছি। কবিরা গুনাহকারী উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, তারা জাহান্নামে চিরস্থায়ী হবে না। ইযা মাতুহুম মুওয়াহিদুন কালকুজে মুজখিয়ান, ছোট কাপ, কাওয়া ছোট, উপরের দিকে লম্বা, কালকুজে মুজখিয়ান, মিম জিন খা ইয়া আলিফ। কঠিন শব্দ এটা, তাই না? কঠিন শব্দ এটা, সার্চ দিতে ভাই, বইটা, হাদিসটা ভাবি। হাদিসটা কিরকম? হাদিসটা হচ্ছে এরকম যে
গুনাহ করতে করতে দাগ পড়ে পড়তে পড়তে এমন অবস্থা হয় যে এটা রান হয়ে যায়, মানে মরিচার মতো। এরপরে এটা এত বা খারাপ অবস্থা যায় যে এটা এখন আর লাই লাই আমরুল মারুফও কাজ করে না, নাহিয়ার মুখে তার মধ্যে কাজ করে না, বুঝলে না? এটা মানুষ করে কামার দোকানে কোরআন বলছিস তুই, তো তোর এই ওয়াজে কাজ হইবে না, ওর মধ্যে ওর অবস্থা আরো খারাপ। হ্যাঁ, নুকতাতুন সাউদার হাদিস এইটা এটার মধ্যে আছে, তুমি এটা দিকে সার্চ দিবা, কারণ একই হাদিসের বিভিন্ন শব্দ আছে আর একই হাদিস ভাগ ভাগ করা আছে একই জায়গায়। তাহলে বুঝতে পারছেন যে আমরা উম্মতে মুহাম্মদ কখনো গুনার কারণে চিরস্থায়ী হবে না। এখানে এখানে বিরোধী কারা করছে? খারিজিরা এবং মুতাজিলারাও। খারিজা এবং মুতাজিলারাও, হ্যাঁ, তারা কি বলে? খালিদান মুখাল্লাদান ফিল নার, আখিরাতে। হ্যাঁ, দুনিয়াতে কি হয়েছে তো আমরা আলোচনা করতেছিলাম, আখিরাতে কথা বলছি। হ্যাঁ, ওয়াইলাম ইয়াকুনু তাইবিন, যদিও তাওবা নিয়ে মারা না যায়, তাওহীদ নিয়ে মারা গেছে কিন্তু তাওবা নিয়ে মারা যায়। এখন তো তাওহীদ যদি থাকে বলতে পারেন তাহলে তো গুনাহ মাফ হয়ে যায়, তার তাওহীদ এত শক্তিশালী ছিল না যে কারণে সে গুনাহগুলি ক্ষমা করে নিতে পারে না। তাওহীদের মধ্যে সমস্যা কি? আবু বকরের তাওহীদের মতো তাওহীদ হবে কারো? ওমরের মতো? এগুলি শক্তিতে কি ছিল? দুর্বল ছিল। আল্লাহর ইবাদত করছে, আল্লাহ মানছে, আল্লাহ আফআল মানছে, আল্লাহর আসমা মানছে, আল্লাহ সিফাত মানছে, আল্লাহর ইবাদত করছে, কিন্তু গুনাহ করছে, গুনাহ করে কমাই ফেলছে, দুর্বল করে ফেলছে, তাওহীদের অবস্থা খারাপ করে ফেলছে, নড়বড়ে করে ফেলছে। সুবহানাল্লাহ, এই আয়াতটা আমি কিন্তু সবসময় আমার কাছে খুবই, এই মাসালগুলি আল্লাহ তাআলা যেখানে মাসাল দেয়, মাসালগুলি না বুঝতে শাইখ ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বিভিন্ন সময় কান্নাকাটি করতেন শুধু মাসাল বুঝার জন্য। মাসাল যদি বুঝে না আসতে তিনি বলতেন আমি তো এখন আলেম হতে পারি নাই, কারণ আল্লাহ তাআলা বলতেন, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, তিলকাল আমসাল নাদরুবুহা লিন্নাস ওয়া মা ইয়াকুলুহা ইল্লাল আলিমুন। আমসালগুলি আল্লাহ দিচ্ছে মানুষকে বুঝার জন্য, আলেমরা ছাড়া আমসাল বুঝবে না কেউ। আমসাল যদি না বুঝে কেউ আলেম বলে না। আল্লাহ তাআলা আমসাল দিয়ে মিসাল দিছে, একটা দিছে, মিসাল দিছে কি, যে বলেছে ওয়ালাহু যুররিয়াতুন দুআফা ফাআসাবা ইসার আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল ওয়া আনাবিন তাজরি মিন তাহতিল আনহার। না, তারপরে কি, ওয়ালাহু যুররিয়াতুন দুআফা ফাআসাবা ইসার ফি নার ফাহতারাকাত। আয়াতটা কি? এর আগের আয়াতটা বলবে, আগের অংশ তো হাফেজ সাহেবদের আগের অংশ করতে কষ্ট, তাই না? আমি জানি যে এটা কঠিন, তো আমি পারতাম। আল্লাহ তাআলা আয়াওয়াদু আহাদুকুম, আয়াওয়াদু দিলে পেয়ে যাবেন, আয়াওয়াদু আহাদুকুম, তাই না? সূরা বাকারাতে আছে এটা, আয়াওয়াদু আহাদুকুম, সূরা বাকারার 266 আবার 86 না করে ফেলি, 288 না বলে ফেলি। হ্যাঁ, একজনের মতো, আল্লাহ মাফ করে দিও। এরকম কাউকে স্লিপ অফ টাং নিয়ে কাউকে দোষ দিতে হয় না, এটা আমি পছন্দ করি না। স্লিপ অফ টাং হতেই পারে। সূরা বাকারার 266 নম্বর আয়াত, আল্লাহ বলছে আয়াওয়াদু আহাদুকুম আন তাকুনা লাহু জান্নাতুম মিন নাখিল ওয়া আনাবিন তাজরি মিন তাহতিহা আল-আনহার লাহু ফিহা মিন কুল্লি থামারাত। একজন মানুষের কেউ এটা চায় যে তার বাগান হবে, খেজুরের বাগান, আঙ্গুরের বাগান, এটি সুন্দর নদী প্রবাহিত, সব আছে, মিন কুল্লি থামারাত, ও আসাবাহুল কিবর। এরপরে কি হলো, সে বুড়ো হয়ে গেল। এমন বুড়ো হলে ওয়ালাহু যুররিয়াতুন দুআফা, তার দুর্বল বাচ্চারা আছে। ফাআসাবা ইসার ফি নার ফাহতারাকাত, হঠাৎ করে আগুন এসে পুরো সব পোড়ায় দিল। কি উদাহরণ দিচ্ছে বুঝছেন নি? তাওহীদের আছে, সব আছে, আমল কম আছে, এমন সময় একটা বড় ধরনের ধাক্কা এসে তাওহীদ ছড়াই দিয়ে সব শেষ করে দিয়েছে। এই রূপে আক্রমণ হয়ে আছে, বুঝছেন কথাটা? দেখতে আপনার মনে হবে যে এটা তো শুধু বাগান টাগানের কথা বলছে, কিন্তু ভালো করে তাকালে বুঝবেন যে এটা কি বুঝাই চাচ্ছে আপনাকে। আপনি বুঝবেন, তার সব চলে যাবে, কিছু থাকবে না। এই জন্য
তাওহীদের সাথে তাওহীদের যদি কোনো শক্তিশালী না করতে পারেন, যে কোনো সময় তাওহীদ সরিয়ে যেতে পারে, চলে যেতে পারে। তাওহীদ চলে গেলে আপনার কোনো মূল্য নেই। আপনি যত কাজই করেন না কেন, লং মার্চ করলে মূল্য নেই। লং মার্চ করেও কিছু হবে না। জান দিয়ে দিলেও, আল্লাহর রাস্তায় জান দিয়ে দিলেও কিছু হবে না। তাওহীদ চলে গেলে জিহাদ করে একদম শহীদ হয়ে গেছেন মনে করতেছেন, কাজ হবে না। তাওহীদ বাদে জিহাদ করা যাবে না। এই জন্য তাওহীদকে গলা কাটা তাওহীদ বলা যাবে না। গলা কাটা তাওহীদ বুঝেন না? কেউ জিহাদ না করলে কেউ হয়তো গলা কাটা তাওহীদ। জিহাদ তো অবশ্যই করবেন। জিহাদ কি তাওহীদের মতো? তাওহীদ রক্ষার্থে জিহাদ করতে হবে। আব্দুল জাহাঙ্গীর রহমতুল্লাহ সবসময় একটা কথা বলতেন যে রাষ্ট্র জয়ের জন্য যুদ্ধ ছিল না, তাওহীদের জন্য যুদ্ধ ছিল। লিআলাই কালিমাতিল্লাহ আল জিহাদু শরিয়া লিআলাই কালিমাতিল্লাহ। এই কালেমাটা কি রে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আজকে পড়াইছি তোমাদের, বলো। আমি শুনছি তোমাদের পড়াইছি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? অথবা লা মাউদা বিহাক্কিন ইল্লাল্লাহ, যেটা বলো একই কথা। হাক্কান বললেও হবে, এখন বললেও হবে, শুনতে না। মাবুদ কাকে বলে? ইবাদত কাকে বলে? একটু আগে বলছি, দুইভাবে হয়, এটা ঠিক আছে। তাহলে বোঝা গেল এটা রুবুবিয়তের অংশ না, কারণ রুবুবিয়ত আমার কাজ না। আমার কাজটা হচ্ছে ইবাদত। আমার কাজটা হচ্ছে ইবাদত। আল্লাহর কাজটা রুবুবিয়ত, এটা ইবাদত না। এটা আসমা ও সিফাতের দাবি। এটা আল্লাহর রুবুবিয়তের কারণে তিনি আমাদেরকে করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা রাব্বা ইল্লাল্লাহ, এটা যে করছে সেটা অর্থই বুঝে নেই। ইলাহ অর্থ মা'লু, যেমন কিতাব, মাকতুব। কিতাব অর্থ কি? মাকতুব। ইলাহ অর্থ মা'লু। আল্লাহ ওয়াজনে মা'বুদ, একই অর্থ। ওয়াজনান ও মা'নান, বুঝে আসছে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝে না বলেই দুনিয়ার সমস্যাটা হচ্ছে। কেউ বলে কিছুতে কিছু হয় না, সবকিছু আল্লাহ। এটা কি লা ইলাহার অর্থ? এটা লা রাব্বা ইল্লাল্লাহ, এটা রুবুবিয়তের অর্থ। আল্লাহ ছাড়া কেউ শাসনদাতা নেই, লা ইলাহার অর্থ হয়েছে আল্লাহ ছাড়া কারো শাসন মানা যাবে না, এটা লা ইলাহার অর্থ। আল্লাহ ছাড়া কারো বিধান মানা যাবে না, লা ইলাহার অর্থ। বুঝলেন? আল্লাহ বিরোধী কোনো বিধান মানা, এটা লা ইলাহার অর্থ। কিন্তু আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নেই, বিধানদাতা নেই, সংবিধানদাতা নেই। আল্লাহ ছাড়া এই সৃষ্টি সব আল্লাহ সৃষ্টি করেছে, এগুলো কোনটাই লা ইলাহার অর্থ না। যাই হোক, রুবুবিয়্যার সত্য সম্পত্তি এগুলি। যেটা উপর থেকে আসে সেটা কি রুবুবিয়্যাহ, যেটা আমার থেকে যায় এটা কি উলুহিয়্যাহ। এই দুইটা সহজ জিনিসটা বোঝা উচিত। আমি যে এখন এতক্ষণ পড়তেছি ইবাদতের আশায় না, এটা কি উলুহিয়্যাহ। উলুহিয়্যাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে আমার কাজ যেন আল্লাহর জন্য হয়। আল্লাহ যেটা দিচ্ছেন, তো এটাকে আমার এটা স্বীকৃতি দিতে হবে। আল্লাহ দিচ্ছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ আমার মালিক, আল্লাহ আমার পরিচালক, আল্লাহ আমার মৃত্যু দেন, জীবন দেন, এটা দেন। এগুলো সব উপর দিক থেকে রুবুবিয়্যাহ। আমি আল্লাহর জন্য ইবাদত করি, আল্লাহর জন্য দান করি, আল্লাহর জন্য পড়ি, আল্লাহর জন্য। এইটা হচ্ছে উলুহিয়্যাহ। সহজ জিনিসটাকে পেঁচাইতে 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 বহুত কিছু করে ফেলা। দুর্ভাগ্যবশত দেখবেন যে মুন্সি বুঝছেন? হ্যাঁ, না, মুন্সি তাফসীর লিখছে। মুন্সি একটা আছে, বাংলা অনুবাদ করছে কোরআন। জিয়াউল মুন্সি, জিয়াউল মুন্সি নাকি জিয়াউর রহমান মুন্সি? না, জিয়াউর রহমান মুন্সি। ভুলে ভরা ওর অনুবাদ। আল্লাহ ডাকে, আল্লাহ ডাকে, আল্লাহ বন্দার ছাড়া, হ্যাঁ, বন্দা
বন্দাটাকে আল্লাহ ছাড়া, ভুলে ভরা অনুবাদ, লাইলে অনুবাদ যত জায়গায় আসে সব জায়গায় করছে কি আল্লাহ ছাড়া কোনো সার্বভৌমত্বের কেউ মালিক নেই। একই অনুবাদ, হ্যাঁ, যারা রাষ্ট্র নির্মাণের চিন্তা করতেছে তারাও এই অনুবাদ করে, আল্লাহ ছাড়া কোনো শাসনদাতা নেই, আইনদাতা নেই, লাইলে অর্থ এটা। সুবহানাল্লাহ, কথা আপনারটা শুদ্ধ আছে কিন্তু লাইলে অর্থ এটা না। আল্লাহ ছাড়া কোনো শাসনদাতা নেই, ঠিক আছে, লাইলে অর্থ না এটা। এটা তো আগে হইয়া আছে, রবিয়ত তো আগে হয় রে ভাই, ইবাদত তো পরে হয়। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, যে রব তোমাকে সৃষ্টি করেছে দাবি করো, মানো, তার ইবাদত করো একমাত্র। এই ইবাদতটা হচ্ছে উলুহিয়া, এটা হচ্ছে ইলাহের দাবি, ইলাহ যেটাকে বলে লা ইলাহা ইল্লাল্লাহ। এই ভুলটা যতক্ষণ শুদ্ধ না হবে আকীদা কোনোদিন শুদ্ধ হবে না। এটা যেদিন শুদ্ধ হবে সেদিন থেকে সে শিখবে যে আমার দায়িত্ব হচ্ছে ইবাদত করা, আমার দায়িত্ব হচ্ছে আল্লাহ যেটা দিয়েছে এটা মেনে চলা, আমার দায়িত্ব অন্য কিছু নয়। ইবাদতটা করতে পারছি কিনা এটা দেখতে হবে, একমাত্র আল্লাহর ইবাদত করতে পারলে আমি সার্থক। এটা শাসকের জন্য যেমন, শাসিতের জন্য তেমন, বাবার জন্য যেমন, মায়ের জন্য তেমন, ছেলের জন্য যেমন, মেয়ের জন্য তেমন, স্বামীর জন্য যেমন, স্ত্রীর জন্য তেমন, সমাজপতির জন্য যেমন, গৃহপতির জন্য তেমন, গৃহিণীর জন্য তেমন। প্রত্যেকের দায়িত্ব হচ্ছে একমাত্র আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখা। এইটা যদি করতে পারেন আপনার এখানে আর ঢুকবে না, নাস্তিকতা ঢুকার সুযোগ পাবে না। নাস্তিকতা রাস্তা ঢুকা, আমি তো এটা আগে বাদ দিয়ে দিছি, আর ইবাদত তার জন্য করতেছি, নাস্তিকতা করতে গাইব, বুঝলেন নাই? আপনি যদি কোনো পড়তে থাকেন তো আপনি ছাত্র বুঝে যাবে, আপনি যদি ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতে থাকেন ছাত্র অদূরের কথা, আপনি তো এখন আসেনি নাই। কিন্তু যে পড়ালেখা শুরু করেছে ছাত্র, এখন কেউ যদি বলে আমি ভর্তি হবো, ছাত্র হয়েছে। কেউ যদি বলে যে আমি বিশ্বাস করি যে পড়লে ছাত্র হয়, ছাত্র হয়ে গেছে। এই জন্য ইবাদত করলে সে শুধু শেষেরটা হইলে আগেরটা হইয়া আসে। আমি এই জন্য অনেক সময় বলি, উদাহরণ দিই এটা, যে একজন মানুষ যখন ইউনিভার্সিটি কার্ড পায় তখন সে ছাত্র, এর আগ পর্যন্ত ভর্তি পরীক্ষা দিলেই ছাত্র হয় না। কিন্তু যখন ছাত্র হইয়া যায় তখন বলতে হয় না যে তুমি ভর্তি পরীক্ষা কি দিছিলা, তাহলে কেমনে আসলো পরীক্ষা, ছাত্র হইলো কেমনে, সে ওইটা পারেই আসছে, ওই চ্যাপ্টার ক্লোজ করে আসছে, ওই সপ্তাহে সমস্যা নেই আপনার। আপনি ওই চ্যাপ্টার নিয়ে টেনশন করতেছেন, আপনি শেষেরটা ধরেন তাহলে আগের গুলো টেনশন থাকবে না। আমাদের সমস্যা হচ্ছে আমরা যখন আগেরটা বাস্তবায়ন করতে ব্যস্ত হয়ে পড়ছি, মোটিভেশনাল স্পিকাররা ওইটাই বেশি করে, আগেরটা নিয়ে টেনশনে আসি, পরেরটার কোনো খবর নেই। আপনি ভালো করে জানেন যে একজন মানুষ যদি কোনো মনে করে আল্লাহ জগতের একজন স্রষ্টা আছেন, তিনি মালিক, তিনি জীবন দেন, তিনি এটা করেন, তিনি এটা করেন, তিনি এটা করেন, একবারে সারাদিনও করতেছে, ইমানদার হয়েছে? ইমানদার হয় নেই। তার ইবাদতটা একমাত্র আল্লাহর জন্য হতেই হবে। এই জন্য নবী রাসূলুল্লাহ শেষটা বলেছে, আগেরগুলি নিয়ে টেনশন না, তাদের ছিল না। আমাদেরও শেষটা বলতে হবে, যেটা না হইলে আমার আগেরটা পূর্ণতা পায় না, এটা অবশ্যই এটা বলতে হবে, আগেরটা আমার শুদ্ধ হয় না, এটা কোনটা? লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কি বুঝাতে পারছি? সামনে আগে বাদান লাকুল্লাহ আরিফিন, আল্লাহকে যদি ইনলাম ইয়াকুনু তাইবিন, যদিও তারা তওবা না করে যায়, তবুও তারা কিভাবে ইমানদার থাকলে, কি ইমান থাকলে কিভাবে, একটু ইমান থাকলে, নামমাত্র ইমান থাকলে সে জাহান্নামে চিরস্থায়ী হবে না, এটা বলছেন। নামমাত্র ইমান যারা আছে, নামমাত্র ইমান তো বুঝছেন, মুতলাকুল ইমান, যেটা ইমানুল মুতলাক না, তো জাহান্নামে চিরস্থায়ী হবে না। তবে বলছে বাদান লাকুল্লাহ আরিফিন, আল্লাহর সাথে সাক্ষাৎ করছে। হ্যাঁ, আরিফিন মানে কি? আল্লাহকে চিনে, আল্লাহকে জেনে, না বুঝে ইবাদত করে না। ইবাদত করতে কইছে কুল হাজি সাবিলি আদু ইলা আলা বাসীরা। আলা বাসীরা একটা ওয়েবসাইট আছে খুব ভালো, আলা বাসীরা, শুধু বাসীরা না, আলা বাসীরা আরবি, আলা বাসীরা আরবি, শুধু বাসীরা না, বাসীরাটা হলো ইয়াদের খারিজদের, আলা বাসীরা, ওটা ভালো, অনেক সুন্দর সুন্দর সংশয়ের উত্তর দেওয়া হয়েছে,
সন্দেহগুলি খারেজদের সন্দেহের উত্তর দিছে। তো বলছিলাম আল্লাহর ইবাদত করছে জেনে বুঝে, সাক্ষাৎ করছে আল্লাহর সাথে। লাকুল্লাহ অর্থ কি? সাক্ষাৎ। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যেখানে যেখানে সাক্ষাৎ আসছে সবগুলোর অর্থ কি? আল্লাহর সাথে সাক্ষাতের অর্থ হচ্ছে আল্লাহকে দেখবে। আলেমরা এই অর্থ করেছে। এই জন্য যেখানে যে লেখার কথা আসছে, কাদ খাসিরাল্লাযিনা কাযযাবু বিলিকাইল্লাহ, এটার অর্থ আলেমরা বলছে রুইয়াতিল্লাহ, আল্লাহকে দেখা। লেখা অর্থই দেখা, আল্লাহর সাথে সাক্ষাতের আশা করে, অর্থ কি? আল্লাহকে দেখার আশা করে। শেখ মাহমুদ্দিন সালেহ আল উথাইমিন তার কিতাবের মধ্যে উল্লেখ করেছে, ভালো করে দেখে নেবেন। বিস্তারিত আলোচনা করেছিলাম আমি, মাত্র একটা কাদের আলোচনা আসছে গত দশটায় দেখে নেবেন, বিস্তারিত আলোচনা করছি। গত আলোচনা করেছি মাত্র একটা কাদের বিস্তারিত দলিল সহ আলোচনা করছি। এই জন্য বেদাতিরা আল্লাহর লেখার অর্থ করে সাক্ষাৎ করলে বিপদ হয়ে যায়, তখন বিভিন্ন রকম অর্থ করে। আল্লাহ রহমতের সাক্ষাৎ পাবে, আল্লাহ সোয়াবের রাখা পাবে, সোয়াব পাবে। বেদাতিরা আল্লাহর দেখার কি বলে? জানবে, বুঝতে পারবে, অনুভব করবে, কিন্তু আল্লাহর দেখা তারা মানে না। আপনি দেখবেন একই কথা নুরুল আনোয়ারের মধ্যে আছে, নুরুল আনোয়ারের মধ্যে আছে, অনেক আগ থেকে না, অনেক আগ থেকে আরো, এটা তো উনি তো এদেশের মধ্যে কইছিল, নুরের মধ্যে আছে যে হচ্ছে এটা সরাসরি অর্থ করা যাবে না। আল্লাহকে যে আল্লাহ দিকে তাকানো বলা যাবে না, কারণ জাহের অর্থ তাজসিম লাজিম আসে। সুবহানাল্লাহ, আল্লাহ বলছে আর ওর কাছে এটা জিসিম লাজিম আসে, দেহবাদী লাজিম আসে। এই জন্য প্রকাশ্যে অর্থ করা যাবে। কি করতে হইব? আল্লাহ তাআলার পক্ষ থেকে সওয়াবের আশা করে অপেক্ষা করতেছে। এরা নাজের অর্থ করছে মুনতাজেরা। তাবিলের রাস্তা একবার খুলে দিলে এখানে সাপ কেঁচো যেমন ঢুকে, ব্যাঙ ঢুকে, আজদাহাও ঢুকবে। আজদা বুঝছিস তো? অজগর সাপটাও ঢুকবে একবার রাস্তা খুলে দিলে। ঠিক অজগর সাপ ঢুকছে, যখন তাবিলের রাস্তা খুলে দিয়েছে, এখান থেকে ঢুকছে কারা? বাতিনি ফেরকার লোকেরা, বাতিনি ফেরকার লোক। কারা? কেজি মুসাইরি, দুরুজ, বাহাই, বোহরা, আগাখালিরা, তারপরে এমনকি কাদিয়ানিরাও, সবই এই মূল সমস্যা তৈরি করেছে যারা তাওহীদের রাস্তা খুঁজছে। ইবনে আমার কথা, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ তার আলফাত আল রাসালাত তাদমুরিয়ার মধ্যে উল্লেখ করেছে। দেখবে এটা করে দিবে। সর্বশেষ মধ্যে 2 আসছিলাম, থামছিলাম না, তাদমুরিয়ার পড়াতে পারি, সময় পাইনি। এতদিন পার হয়ে গেছে, ইনশাআল্লাহ আবার শুরু করবো হজের পর ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আবার তো নির্বাচন না ইয়া সবাব পড়ো। হ্যাঁ, ওয়া 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 হ্যাঁ, ও বিমাশিয়াতি হুকমি। হ্যাঁ, ঠিক আছে। ইনশাআ গফারা লাহুম ওয়া আফা আনহুম বিফাদলিহি কামা যাকারা আযজা ওয়া জাল্লা ফি কিতাবিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। তাদের জন্য আল্লাহ ক্ষমা করে দিবেন তার দয়ায়, যেমনটি আল্লাহ কোরআনে বলেছেন শিরিক ব্যতীত নিচে যা আছে সেগুলো। দুন অর্থ কি? সেবা অর্থ হয়। আর দুনা মানে অর্থ কি হয়? নিচু পর্যায়ের হয়। দুনা মানে আরেক অর্থ হয় কাছেরও হয়। দুনা এমন এক শব্দ যেটা অবস্থা অনুসারে আগ পিছ বিচার করে অর্থ হয় না। দুনা শব্দটা এমন একটা শব্দ, দুনিয়া কখন দুনা অর্থ নিচেও হয়, দুনা অর্থ কাছেও হয়। দুনা, হ্যাঁ, দুনার বিভিন্ন অর্থ আছে। দুনা অর্থ সেবা হয়, সেবা মানে ব্যতীত, ব্যতীত বেশি হয়। হ্যাঁ, ওয়া ইনশা আযাবাহুম ফিন্নার বিআদলি, তিনি যদি চান তার ইনসাফের দাবিতে তাদের কি করবেন? জাহান্নামে শাস্তি দেবেন। কিন্তু সুম্মা ইউখরিজুহুম মিনহা, পড়ো, সুম্মা ইউখরিজুহুম মিনহা বিরাহমাতিহি
وشفاعة الشافعين من أهل طاعته তাহলে জান্নাত থেকে বের হওয়ার কয়টা পথ? জান্নাত থেকে বের হওয়ার কয়টা পথ? একটা কি আল্লাহর রহমত, একটা কি মিন আহলি তাআতিহি, আল্লাহর রহমতে বের হবে। আবার আল্লাহ তাআলাও বের করবেন, আর যারা সুপারিশ করবে তাদের থেকে, আর তাদের যেহেতু আল্লাহ বের করবে। সুপারিশ কারা করবে? হাফেজরা সুপারিশ করবে? হাফেজরা সুপারিশ করবে? এমন কোন দলিল হাদিস সহিহ নেই। সহিহ হাদিস হচ্ছে যে কোরআন সুপারিশ করবে, সাওম সুপারিশ করবে আমলের মধ্যে। কোরআন কেমন সুপারিশ করবে? এই জায়গাতে বেদাতিরা আপনাকে আটকাইতে পারে যে এটা কেমনে করবে, কেমনে জানি না, করবে তো। আল্লাহর বাণী যেহেতু আমি আমল করেছি, এটা ওসিলা হইয়া এসে আমাকে মতের সুপারিশ করবে। তাবিল বলে, এটা তাবিল না, এরকম সারা জীবনে আপনি করছেন, আরো বহুত কিছু করেন। এটা তাবিল অর্থ বুঝে আসে না, এটা কেন বলছে, এটা ছাড়া আর কোনো পথ এখানে নাই। আল্লাহ তো সিফাত তো আলাদা না, কোরআন তো আল্লাহ সিফাত তো আলাদা না। আল্লাহ কি আল্লাহকে সুপারিশ করবে? এই জন্য এর অর্থ হচ্ছে এইটা কোরআন সুপারিশ করবে, কোরআনের বাণীকে যারা ভালোবাসছে এটা তার জন্য সুপারিশের কারণ হবে, এটা তার জন্য নাজাতের কারণ হবে। এটা ওসিলা করবে, তার ভালোবাসার আমলটা তার জন্য ওসিলা করবে, ভালোবাসা যে আমল করছে এটা ওসিলা করবে। এটা তাহবিল বলা যাবে না, এটা হচ্ছে আর কিছু করার নাই। এটা হচ্ছে লাস্ট, এখানে এটাই ব্যাখ্যা। যদি এটা এমনি বলতে পারেন যে কোরআন সুপারিশ করবে, এটা চলে, কিন্তু যদি কেউ এটা পেশায় তখন আপনাকে বলতে হবে হ্যাঁ কোরআন মানে হলো কোরআন, যেটা কোরআন দিয়ে একটা ব্যক্তি যা করেছে এটা, কিন্তু কোরআন তো সবাই সুপারিশ করবে না। এই ব্যক্তি কেন, এই ব্যক্তি কোরআনে আমল করেছে, কোরআন নিয়ে দাঁড়িয়েছে, এই জন্য সুপারিশ করবে। তাহলে গুরুবীরে কোনটা বোঝাচ্ছে? ইয়া রাব্বি মানাতুহুন নাও, ঘুম যেতে বাধা দিচ্ছি, এটা তো আমলটা বুঝাচ্ছে সরাসরি, কোরআন অর্থ আমলটা বুঝাচ্ছে, এটা স্পষ্ট। এখানে তাবিল বলা হচ্ছে না, স্পষ্ট আছে। এরপরে পরেই আছে, আমরা আগেও বলেছি যেটা যদি কোনো দলিল ইখতিরানি থাকে, এখানে কোনোভাবেই না, কারণ এখানে তো পরে বলে দিচ্ছে কোরআন কেমন সুপারিশ করবে, হাদিসের মধ্যে বলা আছে। কি বলছে? মানাতুহুন নাও, তার ঘুমাইতে দেয়নি, শব্দটা বলে দিচ্ছে আমরা। এই জন্য যেখানে এরকম আছে সেখানে এটা তাবিল বলা হয় না। যেমন বলছে হাদিসে আছে আমি অসুস্থ হয়েছিলাম, আমাকে দেখতে আসে নাই, এটাকে তাবিল করছে, তাবিল করি না, কারণ হাদিসে এর পরেই আছে। কি আছে? আমার বান্দা অমুকে গুনাহগার, তাকে যদি দেখতে তাহলে আমাকে তুমি আজকে পেতে, বুঝলে? তাকে যদি খাওয়াতে আজকে তুমি খাওয়াবে। আমি ক্ষুধার্ত ছিলাম, আমার খাওয়া হয়নি, কেন এটার ব্যাখ্যা তো এটা হলে এদুর হলে যদি থামি যেত তাবিল হইতো, যদি আমরা ভক্ত করতাম, কিন্তু এর পরে ব্যাখ্যাটা স্পষ্ট আছে। সুতরাং এটা আমরা অপব্যাখ্যা করি না, এটা বুঝতে হবে পরে। পরে হাদিসের বাকি অংশ বলছে, আপনি অর্ধেক যদি নেন তো সমস্যা। ওহুয়া মাআকুম, এদুর বললে বিপদ, এদুর বলে থেমে গেলে বিপদ। কি বলতে হবে এরপরে? আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, কারণ আল্লাহ তোমরা যা করো তা দেখেন। সুতরাং বুঝা গেল দেখা দিয়ে এগুলি সবকিছু সেগুলি দেখার মাধ্যমে তিনি তোমাদের সাথে আছে। আল্লাহ বলেছে ইন্নানী মাআকুম, আমি তোমাদের দুজনের সাথে আছি। পেয়ে গেছি, তোরা কি করবি? তাবিল করস না ভাই। পরের অংশ পড়েন, আসমাউ ওয়া আরা, আমি দেখবো এবং কি দেখছে কি করছে সব দেখি, সাথে থাকে। উদ্দেশ্য দেখা এবং বলে দিচ্ছে অলরেডি, তারপরে তাবিল কর। আর আপনার তাবিল হচ্ছে দূরের, ইস্তাওয়া ইস্তাওলা, এটা কোনোটাও নাই। ইহুদির কবিতা, বলা ওইটাও যাবে, দুটি আছে এখানে। মনে রাখবেন যে এখানে ইমানদারদের সাথে
4টা 12 বেশি, মানে ইমানদারদের অতিরিক্ত জিনিস সাব্যস্ত হয় মানিয়ার মধ্যে। আর যারা সবার সাথে যেটা আম ইমানদার কাবে সবার সাথে 2টা, মানে বুঝেন নাই, ইমানদারদের জন্য এটা না, পাইছি এটা না, এটা মানে মানিয়া যদি কোনো হয় আম্মা সাধারণ সবার জন্য, হ্যাঁ বিল না দেখা এবং বিল কুদরা, দেখা এবং ক্ষমতা শক্তি যা আছে সব হবে। কিন্তু যখন আলমানিয়া খাসা হবে তখন এটা থাকবে, কিন্তু এটা বাদ যাবে না। এরপর প্লাস হবে জেনে, মানে আল্লাহ আপনার সাথে আছে, ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। এর অর্থ কি? আন-নুসরা ওয়া তাঈদ, সাহায্য করা। তাহলে বুঝা গেল এটাও আছে, মানে এটা সহ মাইয়া 2 প্রকার, একটা কি আম্মা, একটা খাস। আম্মা সবার সাথে, এই সবার অর্থ কি আল্লাহ দেখছেন এবং জানছেন। আল্লাহ তাআলা কাফেরে দেখে এবং ইমানদারে দেখেন এবং জানেন। কিন্তু ইমানদারের বাড়তি একটু আছে, এটা হলো কি নুসরা ওয়া তাঈদ, সাহায্য করে। ইন্নানি মাআকুম আসমা ওয়া আরা, এখানে 2টাই আছে। আমি তোমার 2জনে আসি, অর্থ কি আমার ক্ষমতায় তোমাকে করছি, আমি তো দেখার তোমার আমার সাথে আছো। তারপরে কি এবং সাহায্য সহযোগিতাও সাথে আছে, 2টাই আছে। কিন্তু আল্লাহ মাআকুম আইনামা ওয়া মাআকুম আইনামা কুনতুম আল্লাহু বিমা তা'মালুনা বাসীর, এটা কিন্তু নির্ধারিত কি বাসীর, দেখেন তিনি। আলাম তা'লাম আন্নাল্লাহ ইয়ালামু মা ফিস সামাওয়াত মা ইয়াকুনু মিন সালাসিন ওয়া হুয়া রাব্বু ইল্লা খামসাত ওয়া মাআহুম আইনামা কুনতুম আল্লাহু বিমা, না শুরু হয়েছে ইলম দিয়ে, শুরু হয়েছে কি দিয়ে? ইলম দিয়ে। এই জন্য ইলম এবং এটা বলছে আল ইলমু ওয়াল বাসার, বিল ইলমি ওয়াল বাসার, এটা বিল কুদরত সবে আরো আছে, কিন্তু এটুকু আয়াতের মধ্যে আসছে। শুরু দিছে ইলম দিয়ে, শেষ দিছে বাসার দিয়ে, বুঝছেন নাকি আলিম দিয়ে? দেখেন 2টাই আছে। আল্লাহ মা তার মানে আলিম নাকি রে? আল্লাহ রাবিউ ওয়ালা খামসা ইল্লা ওয়াসাদ ওয়ালা আকসার ইল্লা ওয়া মাআহুম আইনামা কুনতুম বিকুল শাইইন আলিম। এই তো ইলম দিয়ে, বুঝছেন তো? বুঝছেন তো ইলম দিয়ে যেখানে হয় ইলম নয় বাসার আছে মানিয়া আম্মা হলে, আর যেখানে মানিয়া খাসা আল্লাহ বিশেষ বান্দাদের জন্য, তখন হয়ে যাবে কি এইটাও থাকবে, এটা যোগ হবে। কিন্তু এটা নাই তা না, এটাও আছে, এটাও আছে, আরো আছে বিন্নাসর ওয়া তাঈদ। হ্যাঁ, তারপরে বির রাহমা বিল মাগফিরা, আরো যত আছে। আল্লাহ তাআলা ইমানদারদের জন্য আরো কত কিছু, লামাআল মুহসিনিন ওয়া ইন্নাল্লাহ লামাআল মুহসিনিন। কিন্তু আল্লাহ কোথাও বলেন না ইন্নাল্লাহ লামাআল মুসলিমিন, বলে না। কিন্তু কেন বলে না? কারণ মুসলিমরা কি করে, কিছু ময়লা জমাইছে, গুনাহ আছে। দলিল সূরা ফাতিরের কত নম্বর আয়াত? 35। ইমানদারদের 3 ভাগে বিভক্ত। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা ফামিনহুম যালিমুন লিনাফসিহি ওয়া মিনহুম মুকতাসিদ ওয়া মিনহুম সাবিকুম বিল খায়রাত। সূরা ফাতিরের 32টি আছে। তিন ভাগ করছে না, বলছে আমিনুম জালিমুন নাফসি, জালিমুন নাফসি, এরা কি মুমিন।
অমিনুল মুক্তাসেদ জালেম হলে মুসলিম, আর মুক্তাসেদ মুমিন, সাবিকুম বিল খায়রাত মুহসিন। আলহামদুলিল্লাহ, বুঝে আসছে তাই না? হ্যাঁ, ওয়া ইনশা আযাবাহুম ফিন্নার বিআদলি, এই তো সুম্মা ইয়াখরুজু মিনহা বিরাহমাতিহি ওয়া শাফাআতি শাফিঈন আহলি তাআতি সুম্মা ইয়াবসুম ইলা জান্নাতি। আলহামদুলিল্লাহ, এই দুর্বয়ন্ত হলো মূল কথা। এরপর দোয়া করতেছে, ফাইন। وذلك بأن الله تعالى تولى আহলা أهل معرفته ولم يجعل له في الدامين كأهل نكرته নুকরাতিহি, আল্লাহকে যারা চেনে তাদের মতো আল্লাহকে যারা চিনছে একরকম করেন নাই। আফানা জাল মুসলিমিনা কাল মুজরিমিন মা লাকুম কাইফা তাহকুমুন, মুসলিম আর মুজরিমকে একরকম কখনো না। আল্লাহ তাআলা বলেছে মা লাকুম কাইফা তাহকুমুন। হ্যাঁ, الذين خرجوا من هدايته যারা হেদায়েত পায়নি, হ্যাঁ, ولم ينالوا ওলায়াত, তারা বন্ধুত্ব প্রাপ্ত হয়নি। اللهم يا ولي বন্ধুত্ব কিন্তু বাড়ে কমে। ইমানদারের মধ্যে কিছু বন্ধুত্ব আছে, মুসলিমের মধ্যে কিছু বন্ধুত্ব আছে, একবারে বন্ধু নাই তা নয়। এই জন্য অলি বলে কেউ যদি মনে করে তার কোনো গুণা নাই, তাহলে আরেক বছর লাগাচ্ছে। প্রত্যেকটি ইমানদার যদি মুত্তাকি হয় সে অলি, আর যদি মুত্তাকি না হয় তার মধ্যে ওলায়াতের কি আছে, অল্প আছে, কম আছে, বন্ধুর কথা রক্ষা করতে পারে নাই। আর যদি ইমানদার যদি কোনো বন্ধুত্বপূর্ণ হয় তখন কি হবে, পূর্ণ হয়ে বন্ধুত্ব হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে পড়বে মান আদা লি ওয়ালিয়ান আযানতু বিল হক। কিন্তু এর অর্থ এই ব্যক্তি যে ব্যক্তি কবর পূজা হচ্ছে আর এর বিরোধিতা করলে, বিরোধিতা করলে কি হবে, যুদ্ধ হবে না, কারণ তো ওলি না, এটা আল্লাহর ওলি হইতে পারে নাই, শিরক করতেছে। মুশরিক কখনো আল্লাহর ওলি হয় না। আল্লাহ ওলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূর ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। বুঝে আসছে? এই জন্য ওয়ালি যদি হইতে হয় ঈমান ও তাকওয়ার অধিকারী হতে হয়। কিন্তু ঈমান ও তাকওয়ার অধিকারী কে হয়েছে কেউ বলতে পারবে, দাবি করতে পারবে আমি মুত্তাকি? আমার তো অনেকে মুত্তাকি নামও রেখে ফেলে। মুত্তাকিন মদিনাতে এক ছেলে ছিল পড়তো আমাদের সাথে, মুত্তাকিন নাম। বিশেষ করে মালয়েশিয়ানরা মুত্তাকিন বেশি রাখে না। আর মেয়েদের নাম তাকওয়া রাখা যায় নাই, মিথ্যা জিনিস রাখে অনেকেই, কিন্তু রাখা ঠিক না। তাকওয়া কি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়? বাররা নাম রেখা যায় নাই, বলছেন না আপনারা? অর্থ কি? পূর্ণবতী। রাসূল বদাই দিছে না, তুই কি নাম, নিজেকে তাজকিয়া করতেছ, পবিত্র ঘোষণা করতেছ, তো মুত্তাকি বলে ফেললে তো জানা যেতে, জান্নাতি ঘোষণা করা কি? মহসিন নাম তো, মহসিন তো আল্লাহর নাম, এই জন্য বদাইতে হয়। কিন্তু মহসিন তো এহসানকারী, দুটো অর্থ ব্যাখ্যা করতে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীম বলছে ওয়া মিন যুররিয়াতিহি মুহসিনুন ওয়া যালিমুন লিনাফসিহি মুবিন। আদম ইব্রাহিমের সন্তানের মধ্যে কেউ মহসিন আছে, কেউ জালেম আছে। আল্লাহ নিজেই যেহেতু মহসিন বলছে, এহসান করে, দয়া করে মানুষের প্রতি, আল্লাহর ইবাদতের মধ্যে এহসান হয়। এবার মুত্তাকি তো পর্যায়েও করে, মহসিনটা যদি কেউ বলে ফেলে। এই জন্য আমাদের ওস্তাদের নাম ছিল মহসিন না আব্দুল মহসিন। মহসিন আল্লাহর নাম, আব্দুল মহসিন আল আব্বাদ। আব্দুল মহসিন তো মহসিনের বান্দা। কোন নাম বান্দারও হয়, আল্লাহর দুই দিক বিবেচনা। একদিক হচ্ছে যেমন মুহাইমিন আল্লাহর নাম না, মানুষের নামও হয় সংরক্ষণকারী হিসেবে। আর মুহাইমিন আল্লাহর জন্য হচ্ছে লেদাতিহি, বান্দারটা হচ্ছে লেগাইরি। এহসান বান্দা যেটা করতে পারে, এটা হলো ভালো কাজ করে, মানুষের প্রতি দয়া দেখা, এটা করতে পারে। হ্যাঁ, কিন্তু আল্লাহটা যেটা, এটা তো আর বান্দা করতে পারে না। খাস যেটা, সেটা কি? জাহান্নাম থেকে মুক্তি দেয়া, এটা করতে পারো না। কিন্তু আমি তো একজন এহসান করতেই পারি, দয়া করতে পারি না। মহসিন নাম রাখা নিষেধ নাই, কিন্তু মুত্তাকি নাম রাখা নিষেধ কেন? তাকওয়ার মহসিন নাম রাখা নিষেধের কারণ হচ্ছে অনেকে নাম যারা বলছে নিষেধ, তারা বলছে আল্লাহর নামের সাথে মিলে যায়। মুত্তাকি তো আল্লাহর নাম না, বন্দার নাম। কিন্তু সমস্যা হচ্ছে কি, এখানে কি আছে, তাজকিয়া করা হচ্ছে।
কারণ মুত্তাকির আর কোনো অর্থ নেই, কিন্তু ইহসানের আরো অর্থ আছে। আরো অর্থ কি? সামান্য কারণ ইহসান। তালামা তাআবাদান নাস ইহসানু, মানুষকে ইহসান করলে মানুষ কি করে? তার অনুগামী হয়ে যায়। বলে না আন্নাসু আবিদুল ইহসান, মানুষকে কিছু ইহসান করলে মানুষ কি করে? তার কথা শুনেছে, আমার প্রতি বহুত ভালো কাজ করছে। হ্যাঁ স্বভাব আলা কুল্লি হাল, যেটা বলছিলাম যে মুত্তাকি নাম রাখা, বার আবরার নাম রাখা, এগুলি আসলে এগুলি ঠিক না। প্রথমে নাজায়েজও হতে পারে যদি কোনো অর্থ সহ উদ্দেশ্য নেই। মনে রাখবেন অনেক কিছু আছে যেগুলো একদিকে ছোট হয় একদিকে বড় হয়, বুঝেন নাই? একটা জিনিস কেউ নাম রেখে বলছে বুঝে নাই, আমরা এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট শিরক বলছেন কোনো কোনো জিনিস, কিন্তু কখনো এটা বড় শিরক হয়ে যায়। বড় শিরকের মাধ্যম এটা, বড় ছোট শিরক এটা। ছোট শিরক কখনো কখনো বড় শিরক হয়ে যায় নিয়তের কারণে, নিয়তের কারণে বড় শিরক হয়। ছোট শিরক থাকে মুখের কথা হইলে, অর্থ উদ্দেশ্য না নিলে, মানে গুরুত্বের সাথে এটা পূর্ণ উদ্দেশ্য পূর্ণ অর্থ উদ্দেশ্য না নিলে তখন ছোট শিরক থাকে। কিন্তু যখন বড় উদ্দেশ্য, কাজীর কোদাব, মালিকুল আমলাক, বড় শিরক হবে যদি উদ্দেশ্য নাই কবল, আর যদি জাস্ট একটা লকআপ দিয়েছে তখন ছোট শিরক হয়ে যায়। জি প্রথমে গুনাহ হবে, তারা উদ্দেশ্য নেয় ছোট ছোট, এই জন্য আগেকার লোকেরা কাজের কোদাত বলতো, আকজাল কোদাত বলতো ওলামারা, মানে কাজীদের মধ্যে উনি বেশি বড় কাজী। আর কাজীর কোদাত এটা করে তো মালিকুল আমলাকের কাছে চলে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসে আসছে, আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নাম রাখছে মালিকুল আমলাক, শাহানশাহ। শাহানশাহ ছোট শিরক, কিন্তু উদ্দেশ্য নিলে যদি কেউ মনে করে আল্লাহর মতো তাহলে কি বড় শিরক হয়েছে। এই জন্য উদ্দেশ্য উপরে বড় শিরক হয় কখনো কখনো। রিয়া, লোক দেখানো, ছোট শিরক। কিন্তু এটা যদি এটাই মূলত উদ্দেশ্যের কাজটা করেছে বড় শিরকের কাজ, শিরকে কালবি হয়ে যাবে। ইক্তেদার থেকে শুরু করতে হবে শিরকে কালবি, শিরকে কালবি বড় শিরক, শিরকে কবির, শিরকে আকবর কালবি কালবি। জি আল্লাহ কুল্লাহ, ঠিক আছে। এদূর পর্যন্ত আমরা থাকি। কি বলছে? আল্লাহুম্মা ইয়া ওয়ালিয়াল ইসলাম ওয়া আহলা সাব্বিতনা আলাল ইসলাম হাত্তা নালকাকা বিহি, আল্লাহ আমাদের ইসলামের উপর রাখুন যাতে করে আল্লাহ সাক্ষাৎ পর্যন্ত। এদূর পর্যন্ত আমরা মানহাজের বিষয়টা শিখলাম। মানহাজের বিষয়টা আরো মানহাজ রয়ে গেছে, মানহাজের বিষয়গুলি এর পরে আসতে সাথে সাথে আসতেছে, এগুলি পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু এগুলো নিয়ে আসছেন উনি ইমানের পরে আসছে, ইমানের বিল্লাহ পরে আসতেছে, এটা আমরা শিখে নিলাম। এগুলি সবগুলি কিন্তু কিসের? মানহাজি বিষয়। কি মানহাজ? ইওয়ালা নারা সাইফ, এত যেটা সবগুলি মানহাজি বিষয়। প্রথম পর্যন্ত ইমান বিল্লাহর আগ পর্যন্ত, ইমান বিল্লাহর আগ পর্যন্ত পুরোটাই মানহাজের বিষয়। কোনখান থেকে শুরু হয়েছে মানহাজের বিষয়? আল ইমানু ওয়াহিদ, আল ইমানু ওয়াহিদ থেকে শুরু করে ইমান বিল্লাহ পুরো পর্যন্ত পুরোটা মানহাজ। এটুকু মানহাজ শুদ্ধ হইলে কারো বলে যে আমরা আকীদা মানহাজ শুদ্ধ আছে। মানহাজ আর আকীদার মধ্যে কেন পার্থক্য কি? মানহাজ হচ্ছে আকীদা প্লাস, মানহাজ হচ্ছে আকীদা প্লাস, মানহাজ আকীদাকে নিয়ন্ত্রণ করে। নাহলে একজন মানুষ বলতে পারে মুখস্থ আছে আমার আকীদা, অনেকে আছে মুখস্থ আছে কিন্তু তাদবিকে ভুল করে ফেলে। তো ঠিক আছে, সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।